ওকে, আমরা একটু শেয়ার করি কোন কোন বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব আর কি। দেখা যাচ্ছে স্লাইডটা। হ্যাঁ নাম্বার ওয়ান, সেন্সেই। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের একটা ডিকশনারি সবার হাতে থাকতে হবে, সেটা হচ্ছে তাকোবোতো ডিকশনারি। দেখা যাচ্ছে? はい先生。皆さんまずは辞書です。辞典です。必要です。タコボト。ওকে, はい এটা 先 সবার 生。 কি নোট করা আছে? あ、先生、曽我 জি 先生、 先生。それをちょっと、教科書とか、それについてみんな知りたいので、それをちょっと聞かせたいです。大丈夫ですか？はいよ。はいはいはい、ওকে। তো সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি, একটা ডিকশনারি আপনাদের হাতে সবসময় থাকতে হবে, ঠিক আছে? 12-12-24 লেসন, টোটাল 74টা লেসন, বুঝছেন? এন্ড 3 এন্ড 2 পর্যন্ত মিনাও নিহঙ্গ আপনাদেরকে টোটাল 74টা লেসনের সাথে পরিচিত করায়। টোটাল কয়টা লেসনের সাথে পরিচিত করায়? 74। 74, ঠিক আছে? 12-12-24 আর আগের হচ্ছে 50, ঠিক আছে? সর্বমোট 74টা লেসন। এই যে এখানে 12 লেসন দিচ্ছেন, ঠিক আছে? মিনানো নিহঙ্গ ইন্টারমিডিয়েট 2 বইটাও আছে, আমি ওটা একটু ওপেন করতেছি, ওটা একটু জাস্ট দেখাচ্ছি, একটু দেখেন। ওকে, আমি আপনাদেরকে ইন্টারমিডিয়েটের আরেকটা যে বই আছে ওইটা একটু দেখানোর চেষ্টা করব। টেক্সট বুক, মেইন বুক। এই যে বইটা দেখতেছেন না, লেসন 13 লিখা, অর্থাৎ জি এই যে সেন্সেই। চুকিও নি, এই বইটা হচ্ছে ধরতে গেলে আপনার এটা হিসাব করলে 50 এর পরে 12 গেলে কত হয়? 62, তাই না? জি। 62 পরে এটা হচ্ছে আপনার 63 নম্বর অধ্যায় হিসাবে, ঠিক আছে? তো প্রথম 12 লেসন আমরা ফোকাস করে পড়াশোনা করব, পরের 12 লেসন যদি প্রয়োজন পড়ে আমরা ওইটাও একটু দেখাই দেব, ঠিক আছে? তো নরমালি মিনাও নিহঙ্গর যে বইগুলো, এই বইগুলো এইভাবে করা। চুকিও ইচি হচ্ছে 3 লেভেলের, আর চুকিও নি হচ্ছে 2 লেভেলের আর কি, হ্যাঁ? তো এই যে এখানে দেখেন 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ঠিক আছে? ইমপ্লোটিং মিনাও নিহঙ্গ এই টোটাল 74টা লেসন সবাইকে রিকমেন্ড করে, হ্যাঁ? আর বাংলাদেশের রেইওয়া নামে একটা প্রতিষ্ঠান আছে, রেইওয়া, আপনারা হয়তো বা জানবেন। ওনারা মিনাও নিহঙ্গর ইচি এবং নি বইটা, N5 এবং N4 যে বই দুইটা আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি সেন্সেই। হ্যাঁ, ওই দুইটা বইয়ের আপনার জি জি। হচ্ছে লিগালাইজ পারমিশন নিয়ে, এবং তারা বাংলাদেশে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওটার সঠিক অনুবাদ করে, অনুবাদটা করেছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে প্রফেসর মোহাম্মদ আনসারুল আলম, ডক্টর মোহাম্মদ। এরপরে হচ্ছে তার আরেকজন আছে ফজিলাতুন্নেসা ম্যাম, উনি N2 পাস সমমান, জাপান ফাউন্ডেশনের বিভিন্ন কোর্স উনি সম্পন্ন করেছে। এই বইগুলোর বাংলাগুলো সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আরেকজন আছে, নাম শিশির ভট্টাচার্য আর কি। তো এই বইটা গত বছরই শুরুর দিকে খুব সম্ভবত বাংলাদেশে লঞ্চ হয়েছে, এবং ওটার মার্কেটিং হেডের দিকে আমি ছিলাম আর কি। তো এই বইটা হচ্ছে 3A নেটওয়ার্কের যে মেন ইংরেজি যে বইটা আছে না, যেমন এই যে ইংলিশ অনুবাদের বইটা যেটা বের করলাম, হ্যাঁ, জি সেন্সেই। প্রত্যেকটা যে ইংলিশ অনুবাদ বইটা আছে, যেমন এই বইটা ইন্টারমিডিয়েট ট্রান্সলেশন এন্ড গ্রামার নোটস, এই বইটাই যে এখানে কি লিখা আছে দেখেন তো আপনারা, সুরি এ নেতোয়াক্য, কি লিখা? সুরিয়ে সুরিয়ে নেটওয়ার্ক। নেটওয়ার্ক। সুরিয়ে নেটওয়ার্কটা হচ্ছে আপনার হচ্ছে এই কোম্পানি মূলত এই বইগুলো হচ্ছে তারা প্রিন্ট করে, এবং এই বইগুলোর কপিরাইট তাদের কাছে আছে। তো যাদের নাম বললাম তারা এই সিরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে এবং জাপান ফাউন্ডেশনের পারমিশন নিয়ে এই বইটারই বাংলা অনুবাদ করেছে। এইটারটা না, এটা হচ্ছে মিনাম নিহঙ্গ ইচি এবং নিয়েরটা করার পরে ওনারা এখন বর্তমানে রেইওয়া পেজ থেকে ওটার বৈধ বইটা শেয়ার করতেছে আর কি। এছাড়া অন্যান্য বইগুলো এখনো ওইভাবে অনুবাদ হয়নি, অনেকে পার্সোনালি করেছে, করে নিজের নামে ট্রাই করতেছে আর কি। যাই হোক, যার কারণে দেখা যায় কি যে বইগুলোর গ্রামারের অনুবাদের ক্ষেত্রে, তারপরে ভোকাবুলারির অর্থের ক্ষেত্রে অনেক কাঁচা হয়, কিংবা আপনারা যেইভাবে চাবেন আপনি মাঝে মাঝে ওই বইগুলো পড়ে আপনার মনে হবে কি এর থেকে আমি ভালো লিখতে পারি, বুঝছেন? এরকম অনেক রকমের অনুভূতি আসবে আপনাদের মধ্যে আর কি। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি হচ্ছে সেন্সেই, অনেক প্রতিষ্ঠানের বাংলা যে অর্থগুলো দেয় আর কি, হুম 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 জাপানিজ থেকে বাংলা অর্থগুলো দেয়, আমরা যেভাবে পড়ছি ওইভাবে অনেকটাই মিলে না, আবার অনেক অর্থ বেশ কম সেটাই থাকে। সেটাই 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 বিষয়টা হচ্ছে, ওই প্রতিষ্ঠান নিজের মতো করে একটা বাংলা অনুবাদ কারো থেকে পায়, কিংবা কোনো একটা টিচার করে দেয়, সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানে সিল স্বাক্ষর দিয়ে তারপরে ব্যবহার করা শুরু করে দেয় আর কি। তো জি সেন্সেই। আপনারা চাইলে ওই যে রেইওয়া পেজের, আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দিব না, মিনাও নিহঙ্গর যে সলিড অনুবাদের যে বইটা আর কি। And শুধু তাই না, মিনাও নিহঙ্গর মেন বইটা তো আমরা বিভিন্ন স্কুলে দেখি যে সাদা কালো পেজে প্রিন্ট হয়, তাই না?
ওইটার আপনার হচ্ছে কর্ণফুলী পেপারে বাংলাদেশে আপনার হচ্ছে সলিড ভাবে প্রিন্ট করারও পারমিশন ওনারা নিয়েছে আর কি। And ওনাদের ভালো সাড়া আছে। আমি ওইখান থেকে বই সংগ্রহ করি আমার ছাত্রদেরকে দিই। যাদেরকে বই দিয়েছি তারা বলেছে যে স্যার একটা কোয়ালিটি বই, মানে বইগুলা যথেষ্ট ভালো, বাইন্ডিং ভালো, এন্ড ইভেন কর্ণফুলী পেপারে প্রিন্ট করা, সবকিছু মিলিয়ে আর কি অনেক ভালো রেসপন্স পেয়েছে। সেন্সের হ্যাঁ বলে। তাহলে আমরা কোথায় থেকে নিব আর কি? আমি পেজের লিংকটা শেয়ার করে দিব ফেসবুক পেজে তাদের, ওইখানে ফেসবুক পেজে নক দিলে একটু লেট হয়, তারপরে দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, আমরা আজকে আপনাদেরকে মিনাসামানি চোদ্দ এনোসান রেবেরো নি ওয়াতাশি তাচি গা ওয়াতাশি তো সুগা সেনসেই গা ওশিয়েতাই কিয়োজাই নি tsuiteお話をします。কিয়োজাই মিনা ওয়াকারো কিয়োজাই, কিয়োকাশো, কিয়োজাই হচ্ছে পড়াশোনার যে ম্যাটেরিয়াল, আর কিয়োকাশো হচ্ছে উপকরণ, ঠিক আছে? পাঠ্যপুস্তক। কিয়োকাশো মানে কি? পাঠ্যপুস্তক। মিনাসামা নি কিয়োকাশো ও দোরে দাকে দেকিরুかそれわかんないけど、দেখেন এনোসান লেভেলの本はこの今からみんなに見せるのはたくさん本があります。その本からもしかして全部の本、もしかして我々が終わることができないかもしれません। ঠিক আছে? আমরা এখন যে বইগুলো দেখাবো আপনাদেরকে, হয়তোবা আমরা সম্পূর্ণভাবে সবগুলো বই শেষ করতে পারবো না, তবে আমরা যে পয়েন্টগুলো বিশেষভাবে প্রয়োজন আশা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, কিছু কিছু বই আছে এগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিতে পারবো, ওটার পারমিশন আমার কাছে আছে। আর কিছু কিছু বই আছে ওটা হচ্ছে জাস্ট আমি আমার সাথে যখন আপনারা থাকবেন কিংবা আমি মাঝে মাঝে ওটা সলভ করে করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সবগুলো বইয়ের পিডিএফ হয়তো বা শেয়ার করা সম্ভব হবে না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে বইগুলো। হ্যাঁ, এটা আমি গত ক্লাসেও শেয়ার করেছিলাম, আজকে আবার একটু শেয়ার করছি। এটা 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 একটু প্রায়োরিটিতে থাকবে। এই বইটা হয়তো কেউ শেয়ার করবে না, কেউ করে না, সবাই বাংলাদেশে যারা আছে সবাই সৌমাতমে সিরিজটা একটু ব্যবহার করে, বেশি দেখায় আর কি। আমি একটু বেসিক্যালি সৌমাতমের প্রতি এতটা ভক্ত না আর কি। এই বইটা একটু দেখেন সবাই, লেখা আছে শিনকানজেন মাস্টার, এটা হচ্ছে আপনার দোক্কাই বই এটা, এরপরে হচ্ছে বুম্পো বই, এটা বুম্পো গ্রামার, এবং এটা হচ্ছে কাঞ্জি, ঠিক আছে? এই বইয়ের আপনার মোটামুটি ভিতরে বিশ্লেষণ গুলা ভালো এবং ভালো পরিমাণের কমন পড়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এটা একটা গেল শিনকানজেন মাস্টার। এইটার যে ইম্পর্টেন্ট পোর্শন গুলো আমি পাবো, কিংবা আমি যদি কিছু এই বইগুলোর পিডিএফ অনলাইনে পেয়ে যাই যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে, তাহলে সেটা আমি শেয়ার করব। আর আমি এখান থেকে যেটা যেটা পড়াবো আপনাদেরকে সেটার আমি একটা স্ক্যান কপি আপনাদেরকে শেয়ার করে দেবো। পরিপূর্ণ বইটা হয়তো বা শেয়ার করাটা একটু আমি পারমিশন পাবো না আর কি, যেহেতু এই বইটা আমাদের সুগা সেন্সেই জাপান থেকে কিনে নিয়ে আসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এই মিনাও নিহঙ্গ বই। হ্যাঁ বলেন বলেন। কাজের মাস্টার পিডিএফ আছে, এগুলা বিভিন্ন চ্যানেলে পাওয়া যায়। ইয়েস তো ইয়েস, আমি ভেরি ওখান গুড, থেকে ভেরি কালেক্ট গুড। করে রাখছি। ইয়েস ইয়েস, আমার ভেরি কাছে গুড। কালেক্ট আছে। হ্যাঁ, ভেরি গুড। ওইটা প্রয়োজনে শেয়ার করে রাখেন। বিষয়টা হচ্ছে যেটা আমরা অলরেডি অনলাইনে পাই সেটা হয়তোবা ওইটা আমরা সবাইকে শেয়ার করতে পারি, আর যেটা আমরা অনলাইনে পাই না, যেটা সরাসরি কিনে নিয়ে আসে, সেটা অনেক সময় স্ক্যান করে শেয়ার করাটা, অনেক সময় পারমিশন পাওয়াটা একটু মুশকিল। তাহলে ওই পিডিএফটা কি আমরা প্রিন্ট করে বাইন্ডিং করে নিব? হ্যাঁ, করে নিতে পারেন। আসলে শোনেন, আমার সাজেশন হচ্ছে N3 N2 লেভেলে যখন যাবেন তখন এত বই প্রিন্ট না করে এক সেট বই প্রিন্ট করেন, যেটা খুব পছন্দ হয় আপনার, ম্যাক্সিমামটা পিডিএফ এ পড়ার চেষ্টা করেন আর কি। কারণ এই লেভেল থেকে এত পরিমাণের বই সাজেশন আপনাদের হবে, আপনারা হচ্ছে কুলাইতে পারবেন না আর কি, কতগুলো প্রিন্ট করবেন আপনি। দেখেন আজকে আমি কয়টা পরিচয় করাই আপনাদের সাথে, যেমন একটা দেখাইলাম শিনকানজেন মাস্টার। হ্যাঁ, এটা যদি চান আপনারা প্রিন্ট করে পড়বেন তাহলে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপর হচ্ছে মিনাও নিহঙ্গ। ওকে, মিনাও নিহঙ্গ সিরিজটা তো আপনাদের কম বেশ আইডিয়া আছে। টোটাল আপনার 50 লেসনের পরে মিনাও নিহঙ্গ চুকিউ ইচি ফোন 700 মানে হচ্ছে মূল বই। হ্যাঁ, এটার আমি একটা পিডিএফ করব, আমি একটা ড্রাইভ করব, সেই ড্রাইভের মধ্যে প্রয়োজনীয় বইগুলো যেগুলো দেওয়া পসিবল হবে সেগুলো শেয়ার করে রাখবো। হ্যাঁ, এরপরে যদি আপনাদের কাছে এরকম কালেকশন থাকে, আমার কাছে N3 শিনকানজেন মাস্টারের কিছু পিডিএফ ছিল, আপাতত ওইটার অল্প কিছু আমার কাছে আছে, বাকিগুলো পাচ্ছি না। N2 এর আছে কিছু, N1 এর আছে কিছু। ওকে, এরপরে হচ্ছে দ্বিতীয়তে থাকবে হচ্ছে এটার হচ্ছে ট্রান্সলেশন বুকটা, যেখান থেকে আমরা ভোকাবুলারি জানবো, গ্রামার জানবো, এবং এই বইটা নিয়ে অনেক চর্চা হয়। ট্রাই, এই বইটা আছে আপনাদের কাছে? ট্রাই N3? না সেন্সে, এটা অনলাইনে পাওয়া যায়। আমি
আমার কাছে আছে, একটা সোর্স আছে, আমি ওইটা দিয়ে নিতে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, অসুবিধা নেই। ট্রাই অ্যান্ড থ্রিটা শেয়ার করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। এইটা এটা মোটামুটি অনেক পপুলার একটা বই ইদানিং বাংলাদেশে হচ্ছে আর কি। এই বইটা অনেক ভালো মোটামুটি, বাট ট্রাই অ্যান্ড থ্রির কিছু ব্যাপার আছে যে জিনিসটা আমার একটু পছন্দ না। সেটা হচ্ছে যে N4 এর আমি না N5 এর একটা বই পড়েছিলাম আর কি, ট্রাই অ্যান্ড থ্রির। তো ওইখানে ওরা যেই পরিমাণের ভোকাবুলারি ইউজ করছে, প্রত্যেকটা ভোকাবুলারি আমার কাছে মনে হইতেছিল যে ম্যাক্সিমামটাই কিছু কিছু ক্ষেত্রে জাস্ট N3 লেভেলের পড়াগুলো তারা পড়াচ্ছে, ট্রাই N4 যেটা আর কি। তো তখন আমার মনে হলো যে এই বইটা হয়তোবা তারা একটা সেন্সে তৈরি করেছে এবং বহুত অ্যাডভান্স লেভেলে তৈরি করছে। অত অ্যাডভান্স ওয়ার্ড N4 লেভেলে না দিলেও হইতো আর কি, আমি পড়েছিলাম আর কি, যে এমন এমন ওয়ার্ড যেটা নর্মালি জেএলপিটি তে অতটা আসে না। বাট হয়তোবা N3 এর জন্য ট্রাই বইটা খুব বেটার হইতে পারে আপনাদের জন্য, এই জন্য এটা সাজেস্টে থাকবে। হ্যাঁ, N4 এর জন্য ট্রাই N4টা একটু বেশি হার্ড করে ফেলছে, অত হার্ডও N4 এ আসে না আর কি। ট্রাই এর মোটামুটি ট্রাই N5 এর বই আছে, ট্রাই N4 এর আছে, N3 আছে, N2 আছে, N1 আছে। 5টা পিডিএফই আমার কাছে আছে কম বেশ। হ্যাঁ, যদি কারো লাগে আমি দিতে পারবো, অসুবিধা নেই। এরপরে এইটা আমি হচ্ছে প্রতিদিন আপনাদেরকে সলভ করে করে দিব। হুম, এখানে একটু দেখেন টোটাল মোটামুটি প্রায় এটা এটা আছে আপনাদের কাছে। এটা হচ্ছে আপনার মন্দাই শো যেটাকে বলা হয়। এখানে মোটামুটি প্রায় এক সেট থেকে নিয়ে দেখি টোটাল কত সেট আছে, 24 25 25-এর পরে ওকে 26 আরো আছে, 30টার মতো মনে হয় থাকার কথা, 28 এরপরে হচ্ছে 30, এরপরে হচ্ছে আপনার হ্যাঁ মোটামুটি 30টার মতো, ঠিক আছে। 30 সেট আছে। আমরা এটা একটা পর্যায়ে গিয়ে মাঝে মাঝে এগুলো একটু সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। কারণ আমরা জানি প্রচুর পরিমাণে কোশ্চেন সলভে অভ্যস্ত থাকলে পরীক্ষাটা দেওয়া সহজ হয়, ঠিক আছে। যেমন আজকে যেহেতু এটা ওপেনই আছে আর কি, খেয়াল করেন তো, আমরা একটা একটা জাস্ট একটুখানি ট্রাই করব, পারি কিনা মিনা। হ্যাঁ, মিনা চত্ব চত্ব খাইকেছো দেখিরো ইচিবা নিয়ন দেখো দাস সরে বা নান দেস কা ইচিবান সেন্সে। এটা ওকাশি হবে, তোতেমো ওকাশি হানাশি ও কিতা। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কেউ আছে? তোতেমো কিবিশি হবে। কিবিশি, ওকে ওকে, ভেরি গুড। এরপরে এখানে ওয়ার্ড গুলো সবগুলো একবার একটু পড়েন সবাই, ওকাশি, কানাশি, কিবিশি, সাবিশি। সাবিশি। হ্যাঁ, সাবিশি, ঠিক আছে। ওকাশি মানে তো আপনারা জানেন, এই শব্দগুলো আমরা কম বেশ জানি। তারপর আমি এগুলো একটু আপনাদেরকে ইন ডেপথ একটু 4টা শব্দ একটু দেখানোর চেষ্টা করব, যেইভাবে আমি এখন যেভাবে দেখাবো ঠিক এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব, যাতে করে একটা কোশ্চেন আমাদেরকে মোটামুটি 4টা কোশ্চেনের উত্তর দেয়। নাম্বার 1 বলেছিলাম আমার ক্লাসে পড়তে হইলে নাম্বার 1 কিওকাশো কিংবা কিওজাই হচ্ছে ডিকশনারি। নাম্বার 1 কি? আকাশি। একটা ডিকশনারি থাকতে হবে আপনার হাতে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় সেন্সে আপনার, ঠিক আছে। এখানে কি লেখা আছে? ওকাশি। দেখেন ওকাশি না না, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওকাশি শব্দটা ই থাকতে হবে, ঠিক আছে। ওকাশি, ওকাশি মানে কি? ফানি। হ্যাঁ, এগুলার আমি এটা রেকর্ডে রাখতেছি, অসুবিধা নাই, আপনারা পরবর্তীতে এটা পেয়ে যাবেন, আমি প্রয়োজন অনুযায়ী ইউটিউবে আপলোড করে দিব। হ্যাঁ, তো আর যদি মনে হয় যে না এই ওয়ার্ডটা আমার জানা থাকার দরকার আছে, আমার মনে হয় লিখায় সময় নষ্ট না করে ডিরেক্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে। ওকে, ওকাশি শব্দটা কি? ওকাশি, মজার। ওকে ওকে, ফানি, ওকে। এরপরে হচ্ছে ওকাশির কাঞ্জিটা একটু ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, এই কাঞ্জিটা আসবে না, এন্ট্রি লেভেলের এরকম কঠিন কাঞ্জি এইটা আসে না। তারপরে একটুখানি জাস্ট দেখে রাখেন। এই যে এটা কিসের কাঞ্জি জানেন? ওকাশির এতটুকু কোথায় কাঞ্জিটা এটা? না, এটা হাসির কাঞ্জি, ওয়ারুই, হাসা হাসা, ঠিক আছে। এইদিকে দেখেন, এই যে লাভ, ওয়ারাও, হাই 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 হাই, স্ট্রেঞ্জ। দেখেন এই স্ট্রেঞ্জ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফানি, এটা আমরা বলি আমরা রিডিকুলাস কমিক্যাল, কিন্তু নরমালি ওকাশির যেমন সুগা সেন্সে যেটা বললেন যে একটু বেশি অর্থ যেটার ক্ষেত্রে ব্যবহার হয়, তুমি খুবই স্ট্রেঞ্জ। হ্যাঁ, ওকাশিও কিন্তু এই বিষয়টা খুবই স্ট্রেঞ্জ, অদ্ভুত, কেমন জানি। ওকে ওকে, স্ট্রেঞ্জ, ওকে। জি সেন্সে, আমরা বলতাম না যে আনাতানো আতামাগা ওয়াকাশি দেস। হ্যাঁ, ওকে ঠিক আছে।
আচ্ছা, এখানে খেয়াল করেন ওকাশির মধ্যে যে কাঞ্জি আছে আর একটা ওয়ারাই মাসের কাঞ্জি আছে, এটা কিসের কাঞ্জি? হ্যাঁ, ওয়ারাই মাস অথবা ওয়ারাও। ওয়ারাও মানে হাসা, ঠিক আছে? এটা হাসির কাঞ্জি। ইয়েস জি স্যার। ইয়েস ইয়েস, হাসির কাঞ্জি। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ দেখবো, কানাসি। কানাসির কাঞ্জি এটা একটু খেয়াল করব। ওকে, কানাসি। ওকে, কি এটা? কানাসি। স্যার দুঃখজনক। ইয়েস, দুঃখজনক। হ্যাঁ, খুবই দুঃখজনক, বেদনাজনক, ঠিক আছে? কানাসি দেশ। কানাসির কাঞ্জিটা খেয়াল করছেন? দেখতে জি কি স্যার। এই কাঞ্জি উপরে এরকম একটা জিনিস আছে আর নিচে কোকোরোর কাঞ্জি আছে। নিচে কি আছে? কোকোরোর কাঞ্জি আছে। ওকে, কোকোরোর কাঞ্জি। কানাসির পরে এবার আসবে হচ্ছে খিবিসি। দাঁড়ান, এইটা একটু আমি সামনের দিকে নিয়ে আসি ট্যাবটা, তাহলে সুবিধা হবে। খিবিসি, দাঁড়ান, এটা ঠিক মতো আসে না, ভুলে গেছি। ওকে, কিবিসি। কিবিসি পড়েন, কি লেখা আছে? স্ট্রিক্ট। হ্যাঁ, কঠিন। তুমি খুব রাফ টাফ একটা মানুষ। আনাতা বা কিবিসিও, তুমি খুব শক্ত একটা মানুষ, মানে তুমি তোমার যে কোনো বিষয়ে খুবই বেশি শক্ত। হ্যাঁ, কিবিসি, স্ট্রিক্ট। আচ্ছা, কাঞ্জিটা একটু ভালো করে দেখে রাখেন, এটা এন্ট্রি লেভেলে আসে, খুব ভালো করে দেখে রাখেন কাঞ্জিটা। হ্যাঁ, এটা বেশি বড় হয়ে গেল। কিবিসি। ওকে, ক্লিয়ার? কিবিসির জি কাঞ্জি। স্যার। ওকে, এরপরে হচ্ছে আরেকটা শব্দ আসছে, সাবিসি। সাবিসি। একাকিত্ব। সাবিসি মানে লোনলি, ঠিক আছে? একাকিত্বের কাঞ্জিটা একটু ভালো করে দেখে রাখেন। সাবিসি, প্রয়োজনে আমরা একটু স্টক ওয়াটারটা দেখি কিভাবে একাকিত্বের কাঞ্জিটা এঁকেছে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা মোটামুটি সবগুলোর কাঞ্জি জানলাম। এখন বলেন, আপনারা বলেন, এইটা কি হবে? তোতেমো। কানাসি হবে। তোতেমো কানাসি হানাসিও কিতা। তোতেমো কানাসি, কানাসি অনেক বেদনাদায়ক একটা কথা আমি কি শুনেছি, ঠিক শুনেছিলাম। আছে? ওকে, ঠিক আছে। এরপরে আরেকটা আমরা একটুখানি ট্রাই করি। 2 নম্বরটা একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, সৌদান। সৌদান, তাই না? সোদান না সৌদান বলেন? সৌদান। হ্যাঁ, এই প্যাচ লাগায় অনেকে, দেখে মনে আসলে অ্যাকচুয়ালি জানেন আপনারা, এই যে এটার উচ্চারণ আছে না, এটার উচ্চারণটার দিকে একটু খেয়াল করে দেখায় আপনাদেরকে। এটা কি লেখা আছে? সো লেখা আছে, তাই না? জি। হ্যাঁ, তো এটা অনেকে মনে করে এটার উচ্চারণ শুধু সো। কি মনে করে? শুধু সো। তখন যে প্যাচটা লাগে আর কি, সোদান। আসলে সোদান না, সৌদান। শব্দটা কি? সৌদান। সৌদানের কাঞ্জিটা একটু খেয়াল করে দেখেন, এখানে চোখের কাঞ্জি আছে, তার পাশে কি আছে? এটা গাছের কাঞ্জি আছে, তাই না? এরপরে এখানে কথা বলার কাঞ্জি আছে, আর এখানে আগুনের 2টা কাঞ্জি আছে। ক্লিয়ার? সৌদান। সো, আপনার সাথে আমার সাথে সাথে পড়েন, সৌদান। 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 ওকে, ঠিক আছে। তাইলে এটা তো মোটামুটি খাজক। এবার একটু রিডিং করেন তো আপনারা, দেখি। খাদোগো খাদোগো তো ইয়োকো সোদান শিদে কারা। হ্যাঁ, কিমে ইয়ো তো ওমোইমাস। ভাবে ইয়ো তো ওমোইমাস। এটা 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 কত অধ্যায়ের পর আপনারা বলেন তো আমাকে একটুখানি। 31 নম্বর অধ্যায় ভবিষ্যৎ ফরম। ইয়েস, ভলিউশনাল ফর্মের মধ্যে এটা আছে, ঠিক আছে? ভাবে ইয়ো তো ওমোইমাস। ওকে, এটা সিদ্ধান্ত এনকোডেড নিবে। করা। নানি নানি ইয়ো তো ওমোইমাস, আমি একটা কোনো জিনিস করব বলে ভাবছি, কোনো জিনিসের সিদ্ধান্ত নিব বলে ভাবছি। যেমন আস্তা ইকো তো ওমোইমাস, আগামীকাল যাওয়া যাক, এমনটা ভাবছি, এরকমটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, কিমেমাস। কিমেমাসের অর্থ কি? সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়া। ওকে, তাইলে মোটামুটি এটা আমাদের হইলো, তাই না? এরপর একটা সহজ পড়েন পড়েন, এটা আমি আর বলবো না। রাইগেসুনো রিয়োকোগা রাইগেসু রাইগেসুনো রিয়োকোগা তানোশিমিদা। দা। তানোশিমিদা। আচ্ছা, এটা বলেন পাস্ট প্রেজেন্ট কোনটা? পাস্ট এটা না প্রেজেন্ট। প্রেজেন্ট সেন্সে দেশে দা। দা। আমি বলছি পাস্ট প্রেজেন্ট, আপনারা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন। ফিউচার বলি না, তাই ফিউচার বলবেন না? ফিউচার তো এক পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আপনি বলছিলেন। আচ্ছা, যাই হোক, রাইগেৎসু মানে কি? আগামী মাসে। আগামী মাসে। মাসের আচ্ছা, রিয়োকোগা তানোশিমিদা। রিয়োকোগা তানোশিমিদা। সেন্সে রাইগেটসু, এটা তো ফিউচার বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি আমি, আগামী মাসের কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, দাঁড়ান, কেউ একজন নতুন জয়েন করছে, তাকে আমরা একটু এন্ট্রি দেই। দীপঙ্কর সান,
দীপঙ্কর স্যার তো সবচেয়ে ছোট মানুষ। ওকে, রাইগেৎসুনো রিয়োকো গা তানোশিমি দা মানে আগামী মাসের। এখন অনেকের মাথার মধ্যে শুধু দা দেখলে না অনেকের মধ্যে একটা মানে চিন্তা আসে, দাটা মনে হয় পাস্ট। অ্যাকচুয়ালি এখানে দায়ের ফর্মটা আপনাদের ভালো করে জানা আছে মেবি, তাই না? দা দাত্তা জানাই জানাকাত্তা, কি বলেন তো? জি সেন্সে। দা দাত্তা দাদাত্তা জানাকাত্তা। দা দা দাত্তা দত্তা জানাই কাত্তা। দা দাত্তা দা দত্তা জানাই জানাকাত্তা। জানাই ইয়েস, জানাই দা জানা কাত্তা। দাত্তা জানাই জানাকাত্তা। জানাই দা জানা কাত্তা। জানাই কাত্তা। ওকে, দা হচ্ছে দেশের, দাত্তা হচ্ছে দেশতার, জানাই হচ্ছে যা আরিমাসেন, জানাকাত্তা হচ্ছে যা আরিমাসেন দেশতা। এই বেসিক এই চারটা জিনিস একটু নামতার মতো মুখস্থ করে রাখবেন। দা দাত্তা জানাই জানাকাত্তা, পড়েন তো কয়েকবার সবাই। দা দত্তা জানাই জানা কাত্তা। জানাই জানা কাত্তা। জানাই জানাকাত্তা। ইয়েস, জানাই, জানাই হচ্ছে যা আরিমাসেনের আপনার প্লেন ফর্ম, প্লেন ঠিক ফর্ম। আছে? দা দাত্তা জানাই জানাকাত্তা। সুতরাং এটাকে এভাবে বলা যেত, রাই গেতসুনো রিয়োকো গা তানোশিমি দেসু। হ্যাঁ, আগামী মাসের যে রিয়োকোটা হবে সেটা কি খুবই বলেন? আনন্দদায়ক। Yes, উপভোগ্য আনন্দদায়ক। yes. দেখেন আরো সুন্দর করে যদি এটা শাব্দিক অর্থ করেন, রাই মানে কি, কি মাসের কাঞ্জিনে আসবে, তাই না? জি, জি জি। আর গাচ্ছ মানে কি, মাস। তাহলে আসন্ন মাস। মাস, আসবে যেই মাস, সেই মাসের এই আপনার হচ্ছে সফরটা, ভ্রমণ। sorry, ভ্রমণটা কি হবে, অনেকই আনন্দদায়ক হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত 3টা করলাম, আমরা আশা করি আরো করব। আমরা চেষ্টা করব প্রতিদিনই একটা করে 30টা, যেহেতু আমাদের ক্লাস যেহেতু 24টা, আমরা চেষ্টা করব আমি কয়েকটা অধ্যায় পরিপূর্ণ সলভ করে ওটা রেকর্ড আবার আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমাদের ক্লাসের আধা ঘন্টা কিংবা 20 মিনিট একটা টাইম থাকবে, ওই টাইমে যতটুকু পসিবল এটা আমরা সলভ করব। ঠিক আছে, যেহেতু মোটামুটি 30টার মতো কোশ্চেন আছে, তো এইটার একটু কপিরাইট আছে, এটা একটু আমার কাছেই থাকবে। যতটুকু আমি পড়াবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব, কিংবা যে জায়গাগুলো লেকেজ থাকবে সেটা আমি আবার কিছু কিছু অধ্যায় পুরা রেকর্ড করে একবারে পুরা সলভটা আমি আবার ইয়াতে আপলোড করে দেব। ঠিক আছে, জি, সেন্সে এই বইটার নাম কি সেন্সে? এই বইটার নামটা আমি সঠিক বলতে পারবো না। এই বইটা হচ্ছে আমি একটা ভিয়েতনামিজ ফ্রেন্ডের থেকে রিকোয়েস্ট করে তাদের থেকে একটু সংগ্রহ করেছিলাম। ওনার নাম ছিল সুকুমি। ঠিক আছে, সুকুমি সেন্সে। ঠিক আছে, তো ভিয়েতনামিজ না মেবি ইন্দোনেশিয়ান, খুব সম্ভবত ছেলেটা, না ফিলিপাইনের, কোন দেশের হবে আমার খেয়াল আসতেছে না। ওদের ভাষাটা একটু অন্যরকম ছিল, ওইখান থেকে সংগ্রহ করছিলাম আর কি। হ্যাঁ, তো এটার বইটা আমি খুঁজতেছি আর কি। এটা বইটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সবার জন্যই ভালো হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই বইয়ের নামটা আমি এখনো পাইনি। এই যে আপনাদের খুব সম্ভবত আরো কিছু আপনারা মেবি জানেন যে জাপান বর্তমানে বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে 2টা প্ল্যাটফর্ম আছে খুব ভালো মক টেস্ট নিয়ে কাজ করতেছে, ওই যে জেএস নিহঙ্গো স্টাডি আর অনলাইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ মেবি আমাদের, তাই না? জি সেন্সে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো কাজ করতেছে। অনলাইন জাপানিজ তো ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা অনেক ভালো কাজ করতেছে। ওনাদের কাছেও এরকম এই যে খুব সম্ভবত ওই যে বলে না 30 সেট কিংবা আপনার হচ্ছে প্রশ্ন সলভ করে দিবে, এই সিরিজেরই বই খুব সম্ভবত, বুঝছেন? এই সিরিজেরই N5 কি N4 এর বইটা ওনাদের কাছে আছে। N3 টা আছে কিনা জানি না, বাট আমার কাছে ভাগ্যক্রমে N3 এর বইটা আছে আর কি। ঠিক আছে, তো এইটা আশা করি আমরা সলভ করলে মোটামুটি N3 অনেকটা সলভিং যে একটা বিষয় আছে এটা হয়ে যাবে। শুধু এটাতে সীমাবদ্ধ থাকবো না, আমার কাছে আরেকটা সলভিং বই আছে। এই বইটা আপনাদের কাছে আছে? না সেন্সে, এটা হয়তো আমি কোথাও না কোথাও দেখছি সেন্সে এই বইটা। হ্যাঁ, এটা দেখছেন পাওয়া মেবি যাবে। আপনি হচ্ছে N4 লেভেলেরটা মেবি দেখছেন, N3 টা দেখছেন? সম্ভবত না, দেখছি স্যার। সেন্সে আমি এটা। কভার কিছু পেজটা দেখছি এরকম সেম। হ্যাঁ, কভার পেজ এটা আছে, কভার পেজ পাবেন, অসুবিধা নেই। এটা N3 লেভেলের বই, এটার পুরো 5টা সেটই আমার কাছে আছে। ঠিক আছে, N5 5 4 একসাথে। তো এখানে টোটাল 500টা কোশ্চেন আছে। হ্যাঁ, সিন নিহঙ্গ গোহিয়াকো মন, কি লিখছে? সিন নিহঙ্গ গোহিয়াকো মন, মন। মজি গই বুম্পো, মজি গই বুম্পো। মজি গই বুম্পো নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মোটামুটি আমরা এগুলো একটু কুইক সলভিং এ যখন যাব তখন আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আর এই পড়াশোনার বাহিরে মক টেস্ট সলভিং যেটাকে বলা হয়, এইটা আমরা চেষ্টা করব। আমি মাঝে মাঝে হয়তোবা রাতেও হইতে পারে কিংবা অন্য কোনো সময় আমার ফ্রি টাইমেও হইতে পারে, আমি আপনাদেরকে তখন বলবো, আপনারা একটু তখন কাইন্ডলি ক্লাসের অতিরিক্ত এক্সট্রা টাইম গুলোতে আপনারা এটাতে জয়েন করবেন। ঠিক আছে, কারণ জি সেন্সে।
মানে মোটামুটি দীর্ঘ সময় নিয়ে ক্লাসও নেওয়া যাবে না, এটা একটা বড় বিষয়। কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই হয়তো অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, তাদের নিজস্ব ক্যারিয়ার আছে। আবার দেখা গেছে যে মানে 4, 6, 7, 8 মাস ধরে যে আমি আপনাদেরকে অনেক ল্যাভিশ ভাবে ওই যে ইউকুরি পড়াশোনা করাবো, ওই সময়টাও নাই আমাদের। সর্বোচ্চ 2 থেকে 3 মাস আমরা একটা কোর্স কন্টিনিউ করতে পারবো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ওইটা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি, এবং প্লাস শিনকানজেন মাস্টার। ওকে, প্লাস শিনকানজেন মাস্টার। আরেকটা বই আছে, আমি গতকালকে আমি কথা বলতেছিলাম, কার সাথে জানি শেয়ার করতেছিলাম? আমার সাথে কি জানি নাম আপনার, হাসান স্যার নাকি? জি আচ্ছা, আমার সঙ্গী বইটা, অ্যাকচুয়ালি ওই বইটা পড়ে আমি এনসি পাস করছিলাম আর কি। অ্যাকচুয়ালি আমি এই এত বই এগুলো হচ্ছে মানে পাস করার পরে গিয়ে পাইছি আর কি। যেমন চাই আনছি কানজেন মাস্টারও আমি হালকা পাতলা, কানজেন মাস্টার আমি অনলাইনে পড়ছিলাম আর কি। ঠিক আছে, তখন আমার কাছে বইটা ছিল না, অনলাইনে একটা পিডিএফ পেয়েছিলাম, সেখান থেকে পড়েছিলাম। এরপরে ট্রাই নিহঙ্গ আর আপনার হচ্ছে মিনাও নিহঙ্গর যে ইন্টারমিডিয়েট ইচি, এই বইটা আমার কমপ্লিট করা ছিল তখন, এবং ওই বইটা পড়েছিলাম। ওই বইটার নাম হচ্ছে জেত্তাই নিহঙ্গ গৌকাকো। জেত্তাই গৌকাকো বইটার নাম হচ্ছে কি? জেত্তাই গৌকাকো বইয়ের নামটা কি? জেত্তাই গোকাকো। আজকে সকালে একটু তাড়াহুড়া করে, বৃষ্টি ছিল তো, বের হওয়ার সময় বইটা আমি নিয়ে আসতে পারি না, বাসায় ছিল আমার। ওই বইটা আমি পুরাটা স্ক্যান করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। ওইটা আমার একটা ভালো সাপোর্ট দিয়েছে। ওই বইটা এমন ভাবে সাজাইছে যে কারো যদি N5 এবং N4 এর মধ্যে লিকেজ থাকে, মানে কোনো মানে অভাব থাকে, পড়াশোনার গ্যাপ থাকে, ওইটাও কভার করবে। ওইখানে N5, 4 এর মোটামুটি প্রয়োজনীয় পূর্বের রিভিউ করার জন্য ভোকাবুলারি দেওয়া আছে, এবং কাঞ্জিও দেওয়া আছে কিছু। হ্যাঁ, এন্ড দেন প্লাস N3 ভোকাবুলারি দেওয়া আছে, সিস্টেমেটিক ভাগে ভাগে দেওয়া আছে, এন্ড প্লাস গ্রামার, প্লাস আপনাকে অ্যাডভার্ব, এন্ড প্রশ্ন কিভাবে সলভ করবেন, মন্দাই কাইকেৎসু। হ্যাঁ, এরকম একটা জিনিস ওটার মধ্যে দেওয়া আছে। এতটুকু একটা বই, এন্ড খুবই ইম্পর্টেন্ট একটা বই। এই বইটা আমাকে N3 পাস করতে অনেক সহায়তা করছিল আর কি। আমি একমাত্র ওই বইটাই পড়ছি। আমার খেয়াল আছে ওই আমি কোনো একটা ঈদের সময় ছিল খুব সম্ভবত, আমার পরীক্ষার একটা তাড়া ছিল, তাই হবে খুব সম্ভবত। বাসায় উৎসব আমেজ ছিল, তো যার কারণে ওই সময়টা একটু আমার অন্যরকম সময় যাচ্ছিল লাইফে। তো পরীক্ষা একবার আমি দিয়েছিলাম N3 ফার্স্ট টাইম যখন দিই, খুব সম্ভবত 2018 ডিসেম্বরে। হ্যাঁ, জেএলপিটিটা যখন দেই, ওটা রেজাল্টটা যখন আসে, ওই রেজাল্টে আমি সন্তুষ্ট ছিলাম না আর কি। হ্যাঁ, আমি খুব সম্ভবত বেশি একটা ভালো মার্ক পাইনি আর কি, ফেল করেছিলাম আর কি ফার্স্ট টাইম N3 2018 সালে খুব সম্ভবত। এরপরে আমার মুড অনেক খারাপ ছিল, তো তখন একটা ঈদের টাইম চলে আসছিল, আমি আবার সাথে সাথে নাট N3 এর জন্য রেজিস্ট্রেশন করে রাখছিলাম। ঠিক আছে, মার্চের নাট N3 2000 খুব সম্ভবত 17 পরে 18, 19 মার্চে N3 এর জন্য আবার রেজিস্ট্রেশন করে রাখছি। মানে আমি যে ফেল করছি কোনোভাবে আমি মানতেই পারতেছিলাম না এত পড়ার পরে। তো ওই সময় আমি এরকমও গেছি যে বাসায় একটা ঈদের আমেজ ছিল, তো আমি বইটাই নিয়ে মসজিদে চলে গেছি। তো ওই 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 জায়গাটা তো সম্পূর্ণ একবারে ঠান্ডা, তাই না, নামাজের সময়টা বাদে। ওই সময় একাধারে শুধু বইটা পড়ছি, আর ওই বইটার যখন স্ক্যান কপি আপনাদের কাছে যাবে, তখন দেখলে বুঝবেন যে ওই বইয়ের মধ্যে আমি কি পরিমাণের নোট নিছি, কি পরিমাণের দাগাদাগি করছি আর কি। তো ওই বইটার আমি পরবর্তীতে অনলাইনে সার্চ দিয়ে খোঁজার চেষ্টা করছি। জেত্তাই গৌকাকুন আমি একটা সিরিজ পাইছি, সেই সিরিজে বারবার আমি দেখতেছি যে সেখানে 3টা কোশ্চেন সলভিং এর 3টা মক টেস্ট থাকে জাস্ট, কিন্তু মেন বইটা আমি পাইতেছি না আর কি। তো ওই বইটার ফাইলটা আমি এখনো পাই নাই আর কি। পাইলে হয়তো বা আপনাদেরকে বলতে পারতাম যে ওইখান থেকে অ্যামাজন হোক, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেন, কিংবা ওই বইটা আমার কাছে এক কপি আছে আপাতত। ওটা যদি আরো পাই আমি কোথা থেকে, কিংবা কোনো জাপানিজের হেল্প নিয়ে ওটার যদি মেন কপি কোন কোম্পানি ওটা প্রিন্ট করেছে পাই, তাহলে ওটা হয়তো আপনাদের জন্য ভালো হবে। তো আমার ওই বইটা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে কয়টা বই একটু বলেন তো আমাকে, এই পর্যন্ত আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাইলাম। নাম্বার 1 বিন্নানো নিহঙ্গ, ইয়েস, নাম্বার 1 মিনিও নিহঙ্গ। নাম্বার 2 তারপর ছিল শিনকানজেন কানজেন মাস্টার, না? ইয়েস, শিনকানজেন মাস্টার। ট্রাই, এরপরে ট্রাই। ট্রাই এরপরে এই মাত্র আমি যেটা বললাম, ঠিক আছে, জি, এটা হচ্ছে জেত্তাই গোকাকু। এটা কি? জেত্তাই গোকাকো। জেত্তাই গোকাকু, ঠিক আছে। বই হিসাবে 4টা। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার 24টা ক্লাসে 4টা বই কিভাবে পড়াবেন?
আসলে আমরা কোনটা ফলো করব ওটাই তো চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, আমরা কোনটা ফলো করবো আর কি, অপশন 4টাই আছে। তো এখন আপনাদের মতামত শুনতে চাইতেছি, কোনটা ফলো করতে চান আপনারা? ট্রাই বইটা, আচ্ছা, শোনেন, ট্রাই বইটা আমি বলে দিচ্ছি, আমি একটু শেষ করি, হ্যাঁ, তারপর আবার আপনাদের থেকে শুনবো। 4টা বই হইলো, এরপরে আরো 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 কি কি বই আপনাদেরকে পরিচিত করাইছি বলেন তো? 2টা মক টেস্ট সলভিং বুক, 2টা মক টেস্ট সলভিং বুক, একটাতে 30টা মক টেস্ট আছে, আরেকটাতে 500 মক টেস্ট আছে, আরেকটাতে কি 500টা। আচ্ছা, এখন একটু বলেন তো আমাকে, 500 প্রশ্ন, মোটামুটি মিন্নাও নিহঙ্গর গ্রামার পার্টে টোটাল কয়টা কোশ্চেন থাকে? 24টা। 30টা করে ধরেন, 30টা ধরা যায় না? হুম। N3 লেভেলে মানে আপনার মনে হয় আরেকটু বেশি থাকতে পারে, ঠিক আছে? N3 লেভেলে আরেকটু বেশি থাকতে পারে। দেখি এখানে কয়টা দেওয়া আছে, এখানে অবশ্য অল্প অল্প করে দেওয়া আছে, তো মেবি এখানে দেওয়া আছে, এখানে অল্প অল্প করে দেওয়া আছে, এখানে খুব বেশি করে দেওয়া নেই আর কি। ধরি আমরা গড়ে 30টা করে, আপনাদের সবার মতামত কি শুনি। গ্রামার হ্যাঁ, পাঠটা 30টা। গড়ে 30টা করে, হ্যাঁ। তো 30কে 500 দিয়ে একটু ভাগ দেন তো, কত আসে দেখেন। 500 ভাগ 30 দেন, 17। প্রায় 16.66 17। ধরি 17টা। তাইলে ওইখানে 30টা মক টেস্ট আর এইখানে আপনার 17টা মক টেস্ট, টোটাল কয়টা মক টেস্ট হবে আপনাদের হিসাব করলে? সেট 47টা। 47 সেট, টোটাল কয় সেট? 47। 47 সেট, ওকে। তো এইটা হচ্ছে আপনাদের টোটাল আমার আপনাদের সাথে শেয়ার করার পরিকল্পনা। এর মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি ধরবো না, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং ওইটা আপনারা নিজেরা নিজেরা পড়বেন, এবং পড়ার সাথে সাথে আপনারা ওইখানে যদি কোনো জায়গা না বুঝেন সেটা আমাকে বলবেন, হ্যাঁ, কারণ আপনি আপনার ল্যাভিশ টাইম আছে, আপনি আপনার ফ্রি টাইম আছে, ওই সময় পড়বেন। এটার মধ্যে নাম্বার 1 হচ্ছে ট্রাই অ্যান্ড 3। নাম্বার 1 কি? ট্রাই অ্যান্ড 3 বইটা আমি পড়াবো না এখানে বেশি একটা, আপনাদেরকে দিয়ে দিব। যদি কোনো পোর্শন আপনি না বুঝেন আমাকে আগের দিন রাত্রি স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি ওটা দেখে রাখবো, হয়তোবা আপনাকে ভয়েসের মাধ্যমে আমি আপনাকে ওটা সমাধানটা বলে দিব, অথবা ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। এরপরে এই কানজেন মাস্টার, শিনকানজেন মাস্টার, এটা পরিপূর্ণটা আমি পড়াবো না। এটা কি পরিপূর্ণটা আমি পড়াবো না, কিছু কিছু পোর্শন যদি আমি গুগলে পেয়ে যাই, কিংবা ওই যে আপনার কাছে একজন বললেন না তার কাছে আছে, সেটা যদি পেয়ে যাই এটা আমি আপনাদেরকে শেয়ার করব, এবং পড়ার নিয়মটা দেখাই দিব যে কিভাবে এই বইটাকে সলভ করবে। আপনারা নিজেরা পড়লেও পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে? তো এই বইটা অতটা পড়াবো না আমি, হয়তোবা মাঝে মাঝে কিছু কিছু পোর্শন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, 2টা বইয়ের ব্যাপারে কথা হইলো। এরপর আর কি কি বই বলেছি আপনাদেরকে বলেন তো? মিনাও নিহঙ্গ। মিনাও নিহঙ্গ এই বইটার ভোকাবুলারির যে পার্টটা, এই পার্টটা আমি চাবো যে এইটা আপনারা বাসায় করেন, তবে আমি এখানে মাঝে মাঝে একটু টাচ করে যাব, ঠিক আছে? কারণ এই অল্প সময়ের মধ্যে 2 ঘন্টার মধ্যে যদি আমি আপনাদেরকে এখানে ভোকাবুলারি নিয়ে আলোচনা শুরু করি, তাহলে আমার মনে হয় যে মোটামুটি একটা দীর্ঘ সময় চলে যাবে শুধু ভোকাবুলারি নিয়ে আলোচনা করতে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মিনাও নিহঙ্গ ইন্টারমিডিয়েট যে বইটা আছে, এই বইটার আপনার যে গ্রামারের প্রশ্ন আছে এবং যে দোক্কায়ের প্রশ্ন আছে, কি গ্রামার এবং দোক্কায়, এই দুইটা পোর্শন আমরা একটুখানি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আপনি ধরে রাখেন যে 30 মিনিট টু 45 মিনিট, কি 30 মিনিট টু 45 মিনিট আমাদের গ্রামারের জন্য থাকবে বরাদ্দ সময়, ঠিক আছে? এটার সাথে সাথে যতটুকু ভোকাবুলারি আসবে সেই ভোকাবুলারি গুলো আমরা কি করব, সলভ করব। এবং একটা প্রশ্ন ছিল, বলেন বলেন বলেন। আমরা যে গ্রামার গুলো করব, বা এটা কি লিসন বাই লিসন করব? হ্যাঁ, সবচেয়ে বেটার লিসন বাই লিসন করাটা। তাহলে কারণ হচ্ছে লিসন বাই লিসন করলে এটার একটা সুবিধাটা হচ্ছে, মিনাও নিহঙ্গ বইটা যারা মূলত তৈরি করেছে আর কি, তো তারা ওই সিস্টেমটা মেনটেন করেই তৈরি করেছে যে এই গ্রামার গুলো একসাথে রাখলে একটা ছাত্রকে একটা ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যায় আর কি, ঠিক আছে? এর বাহিরেও যদি কখনো মনে হয় যে এই রকমের একটা লিস্ট থেকে কয়েকটা গ্রামার আপনাদেরকে ওটার সাথে যুক্ত করে পড়ানোর দরকার, সেটা আমি
দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এরপরে প্রতিদিন আপনারা খেয়াল রাখবেন অ্যাটলিস্ট 25 to 30 মিনিট, কি 25 to 30 মিনিট আমরা মক টেস্ট সলভ করব। কি করব? মক টেস্ট সলভ। মক টেস্ট সলভ। ইয়েস, মক টেস্ট সলভ করব। এখানে 24টা ক্লাসে অ্যাটলিস্ট 24টা মক টেস্ট কি পসিবল হবে না মিনিমাম? হ্যাঁ, আচ্ছা। আর বাকি 6টা মক টেস্ট যদি এখানে সম্ভব না হয়, প্রয়োজনে আমরা একদিন আরো এক্সট্রা সময় নিয়ে সেই দিন সলভ করবো এটাকে, ঠিক আছে? মানে একদিনে একবারে টানা শুধু 4-5টা মক টেস্ট একবারে সলভ করবো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা। এরপরে এক্সট্রা আরো যে মক টেস্ট গুলো বাকি থাকবে ওগুলো নিয়েও যতটুকু সময় পসিবল আমি একবারে পয়েন্ট আউট করে ওগুলো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে প্রথম 30 to 45 মিনিট আমার কিসের জন্য বরাদ্দ? গ্রামার এবং ভোকাবুলারি, কাঞ্জি এটার জন্য বরাদ্দ। গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি এটার জন্য বরাদ্দ। কাঞ্জি আমার মনে হয় ক্লাসরুমে কাঞ্জিটা পড়ানোর দরকার আছে নাকি কাঞ্জির আপনাদের যে বইগুলো দেওয়া হবে সেখানে কিন্তু যথেষ্ট কাঞ্জির লিস্ট পাবেন, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। আমি আপনাদের মতামত শুনতে যাচ্ছি। কাঞ্জিটা একটু দেখায় দিলেন, হ্যাঁ, বিশেষ করে সেন্সে আমাদের যাতে কোনো এই যে মিনানো নিহঙ্গ আপনি তো ফলো করবেন, ওটার কোনো সোর্স নাই যে আমরা এটা কোথাও পাওয়া যাব বা কিছু যে ওইখান থেকে ব্যাকআপ নিব, যদিও লং টাইম কোর্স কমপ্লিট করা সম্ভব না। তো আপনি আমাদের একটা স্টেজে উঠাইয়া দিয়েন, এটাই হচ্ছে আমার মানে চাওয়া আর কি, একটা স্টেজে উঠে দিন যাতে আমরা কন্টিনিউ। মিনাও নিহঙ্গ সব জায়গায় পান না, আমি বুঝতেছি না কি পান না, এটা একটু আবার বলেন তো, আমি বুঝতে পারতেছিলাম না। সেন্সে ধরেন কোনো অনলাইন কোনো সোর্স নাই যে কোনো ক্লাস করার মতো বা কিছু করার মতো, বা অন্য কোথাও আমরা পাবো না আর কি, ওই জিনিসটা বারবার বলতেছিলাম। মিনাও নিহঙ্গ, দাঁড়ান, হ্যাঁ, মিনাও নিহঙ্গ মানে অনলাইন কোন জি কোর্সে শিখতে পারবেন না এরকম কোন একটা হ্যাঁ, সন্দেহ মানে আছে কোনো আপনার? ফ্রি কোনো ইয়ে নাই আর কি, আচ্ছা আচ্ছা, সোর্স শোনেন নাই। শোনেন 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 আছে আছে, আপনারা জানেন না, অনেক সুন্দর ব্যাখ্যা সহ আছে। আমি আপনাদেরকে বলি, আমি যখন 2017 সালে ছিলাম, ওই মেয়েটাও ফার্স্ট ইউটিউব যখন শুরু করে, যখন ওর সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল খুব সম্ভবত 50 জন কি 60 জন, তখন আমারও একটা ইচ্ছা হয়েছিল যে আমিও একটুখানি ওর সাথে ভিডিও করা শুরু করি আর কি। হ্যাঁ, বাট ওই দেখতে 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 মেয়েটা খুব সম্ভবত ইন্দোনেশিয়ান অথবা ফিলিপাইনের। আপনারা এখনই সার্চ দেন, লেখেন নিহং গোয়াল, নিহং, আমি এখানে দেখাই সার্চ দিয়ে, তারা নিহঙ্গল আছে না, ওনারও তো ফেয়ার দেয়। আমি আপনাদেরকে একটু দেখাই। এই আছে আছে বাবা, এগুলা অনেক আগের থেকে আছে মোটামুটি কম বেশ, আমি একটু বের করে নাম দিতেছি। কি নিহন? নিহন গোয়াল, নিহঙ্গল। নিহন গোল গোয়াল, ওকে। এই যে নিহঙ্গল, এখানে কি আসছে? এই যে দেখেন জেএলপিটি এন্ট্রি, টোটাল 43টা ভিডিও আছে। আর কি লাগে আপনার বলেন? ভোকাবুলারি প্লাস লেসন 1, মানে এ হচ্ছে হয়তো বা রেঞ্জু এটা করাই দিতে পারে, অথবা প্রত্যেকটা বইয়ের যে গ্রামারের যে পোরশন আছে সে ওইটা নিয়ে আলোচনা করবে, তবে এখানে ম্যাক্সিমাম আলোচনাটা ইংরেজিতে থাকবে, ঠিক আছে? আচ্ছা সেন্সে আমার একটা বলেন ইয়া বলেন ছিল যে আমরা বলেন। দোকাইটা কি শিক্ষাঞ্জন থেকে পড়তে পারি কিনা, রিডিং পার্টটা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটা আসতেছি। দোক্কায় অবশ্যই আমরা শিনকানজেন মাস্টার থেকে পড়বো, দোক্কায়, ঠিক আছে? ঠিক আছে, দোক্কায়ের পোর্শনটা আমরা এইগুলো থেকে পড়ার চেষ্টা করবো। দোক্কায়ের জন্য আমরা মিনিমাম প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটা সময় রাখবো। আমি একটু টাইম মেনটেন করার চেষ্টা করব যাতে এক্সট্রা আলোচনার থেকে পড়াশোনার দিকে ইন ডেপথ আলোচনা হয়। আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এটা, যেগুলো ফ্রিতে পাওয়া যায় আপনারা অবশ্যই ওইগুলো একটুখানি ওইভাবে সংগ্রহ করবেন, করে পড়াশোনা করবেন। আচ্ছা সেন্সে অবশ্য আমার একটা সাজেশন, আরেকটা ইয়া মনে হচ্ছে, ধরেন কাঞ্জি যে কয়টা ধরেন 300-এর মতো থাকবে, তো আপনি যদি ধরেন এরকম তার একটা কোনো শীট থেকে 300 আমাদের যদি পড়া দেওয়া থাকবে যে সে কথার কথা আপনারা প্রতিদিন আচ্ছা আচ্ছা, ঠিক 10টা বা আছে, 15টা ভেরি করে গুড। করে আসবেন, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, সেটা ফরওয়ার্ড হতে থাকলাম। আর আপনি তো ধরেন ক্লাসে যখন দোক্কায় পড়াতে যাবেন তখন কোনো একটা কাঞ্জি পাইলে একসাথে ডিসকাস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কিন্তু ওই অসুবিধা নেই কাঞ্জিটাও অসুবিধা যদি নেই। ধরে ধরে আলোচনা করতে গেলে হবে কি সময়টা আসলে দেখা গেছে কি একটু আমরা আরো ইয়েস ইয়েস ইম্পর্টেন্ট ইয়েস জিনিসে ইয়েস 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 কাজ ইয়েস করতে পারবো। আমি আপনাদেরকে প্রতিদিন আপনার হচ্ছে কাঞ্জিকে সলভ যাতে ভালো করে করতে পারেন, হ্যাঁ, সেটার জন্য বেশ কিছু শীট দিয়ে দিব। আর আমি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে জিনিসটা খুবই ভালো একটা জিনিস। হিতোৎসুনো কাঞ্জি দে কোতোবানি নারু কাঞ্জি, ঠিক আছে? তারপরে শিনকানজেন মাস্টারের শেষের দিকে একটা সুন্দর ইন্ডেক্স আছে, বুঝছেন?
টোটাল এই বইটা হচ্ছে টোটাল আপনার কত অধ্যায়, আপনার মেবি 24-25 অধ্যায়, ঠিক আছে? 25 অধ্যায়ের বইটা। এখানে মিৎসুনো ইজোনো ইয়োমিকাতা ও ওবেরো কাঞ্জি নি, মিৎসুনো ইজোনো ইয়োমিকাতা ওবেরো কাঞ্জি চি। ওকে, এটার ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সটা আমি আপনাদেরকে স্ক্যান করে, কিংবা আপনাদের মধ্যে কেউ হাসান সান আছে না, হাসান সান, আপনি একদিন এসে এটা একটু আমার সাথে একটু হেল্প করবেন আমাকে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে মিনাসান? জি সেন্সেই, জি জি। সেন্সেই এটা কি শিনকানজেনের কাঞ্জি পিডিএফটা শেষে আছে? হ্যাঁ হ্যাঁ, শিনকানজেনের কাঞ্জির একটা বই আছে অলরেডি। হ্যাঁ, ওই বইয়ের আসলে সব তো পড়ে শেষ করতে পারবে না, ওরা অনেক সুন্দর করে প্রত্যেকটা কাঞ্জি যাতে ভালো করে বোঝেন, ভিতরে কিন্তু অনেক সুন্দর করে অনেকগুলা গল্প দেওয়া আছে, কিংবা গ্রামার আপনার বাক্য দেওয়া আছে। হ্যাঁ, ওই পয়েন্টগুলো মাঝে মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তবে এই N3 লেভেলের কোতোবা এবং কাঞ্জির একটা লিস্ট শেষে ইন্ডেক্সে দেওয়া আছে, এতটুকু। আপনার টোটাল 3 থেকে নিয়ে 28 পেজ, মাত্র 28 পাতার একটা শীট, ঠিক আছে? এইটা আমি স্ক্যান করে দিয়ে দিব না, এইটা আপনারা পড়লে, এই একটা ফলো করলে মোটামুটি অ্যান্সার আপনাদের এই যে কাঞ্জির যে বিষয়টা আছে কভার হয়ে যাবে। এরপরে আরেকটা বই তো আমি আপনাদেরকে শেয়ার করে দিব, যেটা দিয়ে আমি N3 পাস করছি। হ্যাঁ, ওই বইটার মধ্যে N3 লেভেলের কাঞ্জি বলেন, ভোকাবুলারি বলেন, দোক্কায়ের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, চৌকায়ের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, ওটা লিসেনিংটা আমার কাছে নাই আপাতত, থাকলে ওটা শেয়ার করতে পারতাম আর কি। তো ওই একটা বই আপনার মানে একবারে শেষ সময়ের একটা জায়গা থেকে আপনি চান যে প্রতিদিন নিয়মিত নিয়মিত ইনপুট দিতে, N5 এবং N4 এর যদি কোনো গ্যাপ থাকে সেটাকে পূরণ করে নিতে, তাহলে ওই একটা বই আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটুখানি আপনাদের সাথে একটু কথাটাকে মাতমেতে আনি। আমরা কি করব, গ্রামারটা পড়বো। গ্রামারের পিছনে আমাদের সময় যাবে কতটুকু বলেন তো? 40 মিনিট। 30 থেকে 45 মিনিট। মানে গ্রামারের সাথে ভোকাবুলারি গুলো আলোচনা হবে, যদি কিছু কাঞ্জি থাকে কাঞ্জিরও আলোচনা হবে, ঠিক আছে? এরপরে আমাদের দোক্কায়ের জন্য আমরা কত মিনিট রাখতে পারি বলেন? আমরা প্রতিদিন চেষ্টা করব একটা করে দোক্কায় সলভ করার, যতটুকু 20 মিনিট। ওকে, ঠিক আছে, দোক্কায়ের জন্য আমরা 20 মিনিট রাখবো। এরপরে আমরা লিসেনিং এর যে বিষয়টা, দুই একটা লিসেনিং হয়তোবা আমি আপনাদেরকে সলভ করে দিব, বাট আমার যতদূর মনে হয় লিসেনিং এর ক্ষেত্রে আপনারা যেহেতু N4 লেভেল অলরেডি কমপ্লিট, তো লিসেনিংটা সলভ করিয়ে দেওয়ার থেকে আপনাদের লিসেনিং এ নিজে নিজে বেশি সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা মোটামুটি কিভাবে একটা জিনিস সলভ করতে হয় সেটাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই না? হাই। হ্যাঁ, হাই সেন্সেই। কিছু লিসেনিং প্র্যাকটিসের ইউটিউব চ্যানেল বলেন কিংবা যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা সাজেশন থাকবে, এই পর্যায়ে যারা আমার সাথে শিখতেছেন, আমাদের সাথে শিখতেছেন, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যে জিনিসটা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনারা কে কে আছেন পড়াশোনার বাহিরে দৈনন্দিন জাপানিজ শোনেন? কে কে আছেন এরকম? জি সেন্সেই, আমি আছি। হাই সেন্সেই। কথা শিখো সেটাই। যেমন মোটামুটি মনে শোনা হয় করেন আছে। ইকে চান, আপনারা জাপানিজ ব্লগারদের ব্লগ দেখবেন, ঠিক আছে? যেমন ইকে চান লিখে সার্চ দিলাম, এ জাপানের একটা ফেমাস রাইজিং ব্লগার। ওকে, সে তার লাইফ স্টাইল শেয়ার করে। যেমন এই যে ইকে চান, দেখেন কত 751K সাবস্ক্রাইবার, খুব বেশি সাবস্ক্রাইবার নাই। যেমন এটা একটু ছাড়লাম আমি, এই লিসেনিং শোনা যাচ্ছে? ইয়েস সেন্সেই। লিসেনিং শোনা যাচ্ছে না? না সেন্সেই। এবার সেন্সে খুব সামান্য। কি করে সামান্য। খুব সামান্য শোনা যাচ্ছে। সেন্সে আমি ওনাকে ফলো করি। হুম, অনেক অনেক আস্তে শোনা যাচ্ছে নাকি? হাই সেন্সে। এটা নিয়ে আমার একটু কাজ করা লাগবে, এটা লিসেনিং গুলো এত আস্তে কেন শোনা যায় আর কি, দেখতেছি। ওকে ওকে, এইগুলা প্রচুর পরিমাণে দেখবেন, এই যে ইকে চ্যানেল ভিডিও আছে। এরপরে আপনারা বলেন তো, জাপানের নাম্বার 1 ইউটিউবারের নাম কি, কে জানেন? নোনো-চান না? হাজিমে সাচো, ওয়ান অফ দ্য নাম্বার 1,
ঠিক আছে, হাজিমে সাচো, এই যে এই ছেলেটা কত পয়েন্ট, 16.3 মিলিয়ন। ঠিক আছে, আর একটা নাম আছে, নামটা আমার খেয়াল আসতেছে না আর কি। হ্যাঁ, এ মূলত অনেক একটু সায়েন্টিস্ট টাইপের ভিডিও গুলো করে এবং প্রচুর ফাস্ট কথা বলে। Hello, this is President Kane. I want to float with balloons and jump across the pool 25 times.はい、というわけで皆さんは風船というものをご存知でしょうか。一般的にはこうゴムのストローになっていて、そのストローの中に息をずっと吹きかけて膨らむのが風船なんですけれども、稀にあります。周囲に息風船あるじゃないですか。普通の風船はそのまま落下するんですよ。普通の空気と同じ中身がそうだから。そこから空にふーって飛んでいく風 আচ্ছা, কতটুকু শোনা গেছে মোটামুটি? খুব অল্প শোনা গেছে মনে খুবই হয়, আস্তে আস্তে। খুবই আস্তে আস্তে শোনা সেন্সে গেছে। সাউন্ড শোনাই যায় না। সাউন্ড মাঝে শোনাই মাঝে যায় না। মানে জোরে জোরে বলতেছে, ওইগুলো শুধু শোনা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা নিয়ে একটু কাজ করার লাগবে, আমি ওটা একটু ট্রাই করবো পরবর্তীতে, যাতে আপনারা মোটামুটি সুন্দর করে শুনতে পারেন। হ্যাঁ, হুম, হুম। রিয়েল ডেফিনেশন স্পিকার দেখে シンガルのもんですけれども、あれ何かっていうと、やっぱりヘリウムガスが入ってるんです。ヘリウムガスって何かっていうと、わかんないんですけど、ヘリウムガスってこの地球の空気より多分軽いのかな。軽くて、風船の中にヘリウムガスでいっぱいにすると、浮いていくっていう仕組みですけれども、その আচ্ছা, এখন কেমন শোনা গেছে? সেন্সে মোটামুটি ভালোই, তবে ক্লিয়ার না। আচ্ছা, মোটামুটি ভালোই, তবে ক্লিয়ার না। ওকে, ঠিক আছে, আমার ল্যাপটপে আবার দেখি পরবর্তীতে সুইচ করবেন প্রয়োজনে। হ্যাঁ, সেন্সেই শুধু ওই যে শেয়ার স্ক্রিনের জায়গায় যায়, শুধু ইউটিউবের এই ট্যাবটাকে সিলেক্ট করে দিলে তখন ভালো ক্লিয়ার শোনা তাই? যায়। মানে আহ, শুধু এটা শেয়ার এটা স্ক্রিন না, মানে জাস্ট শেয়ারের জায়গায় তখন ইউটিউবের এটাকে সিলেক্ট করে দিলে এই ট্যাবটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি আমি পুরো শেয়ারটাই ট্যাপ দিয়ে রাখছি তো এখানে, এই জন্য এই জন্যই সাউন্ডটা কম আসতেছে। ওইটা শুধু ওই শেয়ার স্ক্রিনের জায়গায় ওই ইউটিউবের ওই ট্যাবটাকে সিলেক্ট শুধু করে দিলে, ইউটিউব এইখানে। ওই যে এন্টার আচ্ছা, স্ক্রিন না দিয়ে আরো বামের দিকে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি এটার হচ্ছে ওটা অন্য অন্য একটা কারণে সাউন্ডটা আসতেছে না আর কি, আমি এটা বুঝতে পেরেছি আর কি। গুগলের মধ্যে এটা তো না, এটা হচ্ছে আমি মাইক্রোসফট এডস এর মধ্যে ওপেন করেছিলাম আর কি। ওকে, এটা নিয়ে আবার পরে গবেষণা করব, আমরা একটু ক্লাসে আবার ফিরে আসি। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে জাপানিজ যে নিত্যদিনের ব্লগ যারা করতেছে, হ্যাঁ, সে তাদের ব্লগ গুলো একটুখানি দেখার। ঠিক আছে, তাহলে হবে কি আমার হচ্ছে সেন্সে আমি listening টা। তাকাশি ফ্রম জাপানকে ফলো করি আর কি, ও তাই? রেগুলার মানে দেয় আর কি। ভেরি গুড, ভেরি গুড। এরকম অনেক, আমি এক সময় যখন এন্ট্রি করতাম তখন আমার মানে না হইলেও 15 থেকে 20টা আপনার হচ্ছে চ্যানেল ছিল যেগুলা খুব পরিমাণে দেখতাম। এখন অনেকগুলো আছে, ভুলে গেছি অলরেডি, এখন দেখা হয় না, অল্প কিছু দেখা হয় আর কি বিভিন্ন কাজের কারণে। আরেকটা আছে ইউনো পদ্মকাস্ত, আপনারা দেখেন কিনা? এই অনেক হাই সুন্দর সেন্সে, হাই সেন্সে। ইউনো পদ্মকাস্ত, এই যে নিহঙ্গ সেন্সে এটা আপনি পদ্মকাস্ত। সাজেস্ট করছিলেন আরো আগে। হ্যাঁ হ্যাঁ, ইউনো পদ্মকাস্ত, এটা অনেক দারুণ একটা চ্যানেল। এটা ওর উচ্চারণটা অনেক সুন্দর এন্ড ভালো করে বুঝায়। হ্যাঁ, ওয়াকারিয়াসুই। দেখুন সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে দেখবেন এই জিনিসগুলোই আপনার লিসেনিং কে আপডেট করে দিবে। লিসেনিং এর জন্য একবার একটা বই ধরে পড়ার থেকে এইটার দিকে একটু বেশি সময় দিবেন, কারণ যত ন্যাচারাল জাপানিজ জানবেন তত আপনি ভালো ফলাফল করতে পারবেন লিসেনিং এ। ঠিক আছে, এরপরে N3 যদি কোনো লিসেনিং এর আমি কোনো সোর্স পাই যেখানে মোটামুটি অনেক লিসেনিং আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিংবা ওইটা আপনারা নিজেরা শেয়ার দিয়ে পাবেন। ওকে, তো মোটামুটি আপনাদের সাথে কম বেশ আমার যে আলোচনাগুলো হলো সেগুলোকে যদি একটু মাতমে করি আমরা আজকের আলোচনাটাকে। হ্যাঁ, মাতমে করলে কি দাঁড়াচ্ছে বলেন তো? যে আমাদের টোটাল 2 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব 30 থেকে 45 মিনিট মিনা ও নিহঙ্গকে বেসিক ধরে এর গ্রামার পয়েন্ট এবং যে ইয়াগুলো আছে এটা একটু কমপ্লিট করা। প্রয়োজনে গ্রামার পয়েন্ট যদি অন্য কোনো বই থেকে দেখানোর লাগে সেটা দেখানো। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময় নিয়ে দোক্কাই সলভ করা মিনা ও নিহঙ্গ, এবং সেই ক্ষেত্রে যেমনটা আপনারা চাচ্ছেন যে শিনকানজেন মাস্টার এই বইটার দোক্কাইটা ব্যবহার করব। এরপরে আমি কাঞ্জিটা পড়ানোর জন্য আপনাদেরকে বেশ কিছু কাঞ্জির শীট দিয়ে দিব,
যে শীটগুলো পড়ে আপনারা খুব সহজে কাঞ্জিটা আত্মস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন এবং দৈনন্দিন ওইটা পড়াশোনায় রাখতে পারেন। এন্ড দেন আমরা N3 কাঞ্জি কতগুলো হবে? N3 এর কাঞ্জি কতগুলা হবে? হ্যাঁ, যেমন মনে হ্যাঁ। করেন যে প্রশ্ন গুগলে সার্চ করলে পাওয়া যাবে সেই প্রশ্ন আমরা না জিজ্ঞাসা করলে বেটার, তাই না? N3 যে কাঞ্জি কতগুলা, এটা যে জাস্ট সার্চ দেন, দেখেন কেউ এক একজন এক এক রকমের ইয়া বলবে আর কি, ঠিক আছে? তো একটুখানি সার্চ দিয়ে দেখে নেন। হ্যাঁ, ওকে। আচ্ছা। আসলে অ্যাকচুয়ালি N3 পর্যন্ত ইমপ্লোটিং 1000 কাঞ্জির প্রিপারেশন নিতে হয়, 1000 থেকে 1200। কত? 1000 থেকে 1200। অনেকে 800 বলে। যেমন মনে করেন N5 এর জন্য 120টা কাঞ্জির শীট আছে, অনেকে বলে 150টা শিখলে ভালো, ওই বাকি 30টা হচ্ছে N4 এর কাঞ্জি। N4 এর জন্য অ্যাকচুয়াল হচ্ছে 220টা কাঞ্জি জানতে হয়, কিন্তু অনেকে বলে যে 350 জানতে। সেন্সে একটা ইনবক্সে একটা ইয়ে দিছে, ছবি দিছে, এই কাঞ্জির বইটা দেখান তো সেন্সে একটু কাইন্ডলি। ও কাঞ্জির বই দেখি আপনার, দাঁড়ান। কোন বইটা? হ্যাঁ, এই বইটা আছে আমার কাছে, 1000 কাঞ্জি ইরাস্তোতে ওবেরো কাঞ্জি, ঠিক আছে? এই বইটা আমার কাছে আছে। এটা কি আপনার কাছে কি প্রিন্ট করা নাকি হচ্ছে পিডিএফ আছে? না সেন্সে এটা বাংলাদেশে পাওয়া যায়, ব্রাইট ইন্টারন্যাশনাল হয়তো এটা সেল করে 700 আচ্ছা, টাকা এরকম একটা সামথিং। এটা পিডিএফ কপিটা তো আমার কাছে ছিল, দেখতে হবে আর কি। ওকে, এটা পিডিএফ কোথাও পাই নাই। আচ্ছা দেখি, আমি একটু খুঁজে দেখবো আমার কাছে আছে কিনা। যদি শেয়ার করার মতো হয় আমি শেয়ার করে দেব না, ঠিক আছে? আমি একটু চেক দিতেছি। এই 1000 কাঞ্জি না, এই বইটা কোন জায়গায় আর্কাইভে জানি আমি রাখছিলাম একবার, আমার খেয়াল নাই। টেলিগ্রাম, 1000 শিকোমি জিতেন কাঞ্জির জন্য। আমার কাছে যেটা আছে কাঞ্জেন মাস্টার শুনেছেন আপনারা? কাঞ্জির জন্য কাঞ্জেন মাস্টার, কাঞ্জেন মাস্টার ওইটা আছে। এরপরে হচ্ছে কাঞ্জেন মাস্টার N5 থেকে N1 পর্যন্ত পুরোটাই আছে আর কি মোটামুটি। আর এটা হচ্ছে কাঞ্জি বা মুজুকা শিকোনাই, কাঞ্জি বহুত কঠিন নয়। আচ্ছা, এখানে প্রায় না, এটার দরকার নাই। আর কাঞ্জির একটা পাওয়ারফুল বুক আছে, ওটা আমি প্রিন্ট করে রাখছিলাম, এখানে নাই অবশ্য, আমার বাসায় আছে, 2500 কাঞ্জি। এই বইটা দেখছেন নাকি আপনারা? দাঁড়ান আপনাদের একটু দেখাই, দেখা যাচ্ছে? তো ওয়েট করেন, ওপেন হোক। আমরা এত বই না পড়ে ওইটা পড়লেই তো হয়। আচ্ছা, জাস্ট আমরা আজকে যেহেতু একটু আলোচনা করতেছি, করি, অসুবিধা নেই। দেখেন এই বইটা পাইছেন, 2500 কাঞ্জি, এটা দেখছেন আপনারা? না সেন্সে। হ্যাঁ, বইয়ের অভাব নাই, বুঝছেন? এই বইটা হচ্ছে N1 এর সময় আমি একটু হালকা এত বই কেমনে শেষ করবো? ভালো কথা বলছেন, এত বই কিভাবে শেষ করবো, বুঝছেন? আসলে অ্যাকচুয়ালি এত বই শেষ করা হয়ে ওঠে না, এই জন্য অল্প কিছু পরিসরে অল্প অল্প জায়গায় আমরা যেটা যেটা নির্ধারণ করব ওইটা অ্যাটলিস্ট কমপ্লিট করবো। যেমন আমার কথা বলি, আমি মাত্র একটা বই ইউজ করছিলাম N3 এর জন্য, এন্ড ওইটাতে আমার মোটামুটি সফলতা আসছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ওইরকম একটা সাজেস্ট করেন। হ্যাঁ, ওটা দিব। ওটার মেন বইটা আমার নাই তো, ওটা আমার কাছে যে বইটা আছে ওটা প্রচুর আমি যখন পড়ছি অনেক দাগায় দাগায় পড়ছি, তো ওইটাই আমি আপনাদেরকে দিয়ে দিব, ওটার স্ক্যান কপিটা দিয়ে দিব, যাতে করে আপনারা একটা বই, মানে অনেক বই থাকবে কিন্তু পরীক্ষার আগে একটা বই যাতে করে আপনাকে বহুত হেল্প করে, ওইরকম একটা বই আপনাদেরকে দিব আর কি, ঠিক আছে? ঠিক আছে। তো আপাতত আজকে 8:17 বাজে, আপনাদের কারো চাকরিতে যাওয়ার তাড়া আছে? না থাকলে আমরা একটুখানি শুরু করতে যাচ্ছি হালকা করে। আই সেন্সেই, সুগা সেন্সেই দাইজোবু দেসু কা? সুগা সেন্সেই সুগা সেন্সেই ইমাসু কা?先生 সুগা ঘুমাই সেন্সেই গেছে। না, সুগা সেন্সেই
আছে মনে হয়, যে দেখলাম আছে আছে।ラストもの5枚です。なな、てか先生、ちょっとごめんなさいよ。ちょっと私は長い時間、いろいろ学生たちと教材とかこれについていろんな質問の答えたりしたりとか、ちょっと時間かかすぎて、ごめんなさい、先生。大丈夫ですか？私は、今から、続けますか？大丈夫ですか？先生は。いいですよ。はいはいはい。もし先生はちょっとだけ何か言いたいなら、今から文法のことを始まりますので、ちょっとだけ先生からも何かありがとうお話をしたいなら、それもお願いします。まずは。ওকে, আমরা এই পর্বে এই মকুজিটা একটু খেয়াল করবো। সেন্সেই, ちょっとみんなに目次の部分をちょっと。はい。第1課の目次ね。はい。みんな、全部の目次を一気にこの、この動画で今、レコーディングをしているから、みんなそれを分かりやすくなるので、ただ目次だけでみんなにちょっとだけ喋ります。雑談とか。はい。はい、お願いします。ঠিক আছে, আমরা সবাই সূচিপত্র নিয়ে একটু দেখি সুগা সেন্সের সাথে আমরা একটু কথা বলি।はい、先生お願いします。はい、第1課で扱う文法1番。何々してもらえませんか？何々していただけませんか？何々してもらえないでしょうか？何々していただけないでしょうか？そうですね。はい。2番。一個一個やっていく？先生、ちょっとだけ、例えばとして、例としてもし何か言いたいなら、それもいいですよ。全部日本語でお願いします。文法の説明とか、みんなよくわかると思います。はい。手もらえませんか？手いただけませんか？ね、手伝っていただけませんか？手伝っていただけもらえませんか？手伝ってもらえないでしょうか？手伝っていただけないでしょうか。ね、先生は、これ同じですよね。これとこれ、これとこれ。大体同じか？同じだね。そうですね。ポライトさが違うね。そうですね。そうそうですね。はい。বুঝতে পেরেছেন আপনারা?はい、先生。আমাকে দিবেন না, দয়া করে আমাকে দিন। আমি কি আপনার থেকে এই সহায়তাটা পেতে পারি না? আমাকে কি একটু সাহায্য করে দিবেন না, অথবা আমি কি আপনার থেকে এই সাহায্যটা পেতে পারি না? ঠিক আছে, অর্থাৎ পলাইট স্টাইলে বলা, দুই ভাবেই বলা যায়। তে মোরাইমাসেনকা, মোরাইমাস মানে পাওয়া, আর মোরাইমাসেন মানে হচ্ছে পেতে পাওয়া, পারা, পেতে পারা। ইতাদাকিমাস মানে গ্রহণ করা, আর ইতাদাকেমাস মানে হচ্ছে গ্রহণ করতে পারা। যেহেতু এটা কানোসেইতে আসছে, কানোসেই মিনোনিহঙ্গ এনফোরের কত অধ্যায়তে বলেন তো? 26। ইয়েস, 26 অধ্যায়তে কানোসেই নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? আপনাদের মাস্ট N4 এর বই হাতে রাখেন। আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করব। কিছু কিছু গ্রামারের পয়েন্ট আছে, ওই পয়েন্ট মানে N3 পুরা বেস N4 এর উপরে। N4 এর 26 থেকে 50 লেসনের গ্রামারের প্রত্যেকটা পয়েন্ট যার ভালো করে মাথায় আছে, সে N3 পড়তে গেলে খুব সহজে ক্যাচ করতে পারবে। ঠিক আছে? আই সেন্সেই, সোনো আতো। 何々のようだ。何々のような。何々のように。ね。バタフライ。バタフライ。はい。バタフライ。蝶のようだ。そうですね。蝶のような。蝶のように。そうですね。そうですね。はい。はい。3番。何々のことは、何々が何々を。これはどういうやつだろう。そうですね。このことが一番いいです。このことは、もしかしてみんな知らないかもしれません。はい。このことをみんなに知らせてください。そのようになりますよね、先生。なるほどね。そうですね。はい。何かについてみんなに知らせて、শোনেন, আপনারা তো জাপানিজ হালকা পাতলা বুঝতেছেন না? হয়। একটু জাপানিজ একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব বেশি বেশি জাপানিজ ব্যবহার করার। হ্যাঁ, যেমন কোনো কত ওয়া, হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করতে চাইতেছেন, আপনি কি এই বিষয়টা বুঝেন? কোনো কত ওয়া, কোরোについてあなたはこのことは知ってますか? তুমি কি জানো নাকি? ঠিক আছে? このことが今みんなに知らせてほしい。এই বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। অথবাこのことをএই বিষয়টা সবাইকে তুমি একটু বলো,言ってください। ঠিক আছে?
はい先生。このことがある。この漢字を読むことは言ってください。ও ভেরি গুড ভেরি গুড। ওকে দেখেন আমরা এই পর্বে জাস্ট পুরা 12 অধ্যায়ের যতটুকু পসিবল এই সূচিপত্র থেকে আমরা গ্রামারের একটা সামগ্রিক ধারণা নিই, ঠিক আছে? একবারে পরিপূর্ণ জানতে হবে তা না, আমরা তো প্রত্যেকটা গ্রামারের উদাহরণ সহকারে একবার করে দেখব। তবে সূচিপত্রের মাধ্যমে আমরা কি করব বলেন তো? গ্রামারের একটা সামগ্রিক ধারণা নিব, ঠিক আছে? ওকে, হাই সেন্সে সোনো আতো। はい、先生。はい。何々、何々を何々という。アジア平和国際学園を IIAP というね。そうですね। আচ্ছা, আমরা যে প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে পড়াচ্ছি আজিয়া হেইওয়া কোকসাই গাকুইন, এটা হচ্ছে জাপানিজ নাম। এইটাকে ও আইআইএপি তো এটা শর্ট ফর্ম হচ্ছে আইআইএপি। হ্যাঁ, যেমন মনে করেন আপনার নাম হচ্ছে আপনার নাম বলেন, যেমন মোর্শেদ আলী একজনের নাম, ঠিক আছে? তো মোর্শেদ আলীকে পুরো বিশ্বে সবাই মনে করেন এম এ নামে চিনে। কি নামে চিনে? এম এ নামে, এম এ শর্টে, ঠিক আছে? তো মোর্শেদ আলী ও এম এ তো ইউ, মোর্শেদ আলীকে এম এ বলা হয়, ঠিক আছে? এরকম আপনারা একটা বাক্য বানানোর চেষ্টা করেন তো, কোন একটা জিনিসকে এরকমটা বলা হয়, ট্রাই করেন তো। মহেন্দ্র সিং ধোনি এমএসডি। তো ইউ পুরা বাক্য বলেন, মহেন্দ্র সিং ধোনি ও বলেন এমএস টু ইউ দেস। ওকে ওকে, ঠিক আছে। হাই সেন্সে গোবাং তাই তোはい。নাজি।何々という何々ね。人生という旅とか。そうですね。Life is like a journey ね。Yes yes yes。いつどこ何誰どんな風に 5W1H ね。いつどこで誰が何をどんな風にいつ when where what who どんなに how ね。先生これはいつでもどこでも何でも誰でもどんなにそれは何ていうかどんなにってどんなに何にしてもはい、どんなに何してもঠিক আছে। এই শব্দটা হচ্ছে ইচ্ছু দেমো যে কোনো সময়, দোকো দেমো যে কোনো জায়গায়, নান দেমো যে কোনো কিছুতে, দাঁড়ে দেমো যে কোনো কারো ক্ষেত্রে, ঠিক আছে? এরকমের একটা অর্থ বহন করে। ওকে, গ্রামারের যখন আসবে পয়েন্ট তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা জাস্ট আগে একটু স্প্ল্যাশ নিয়ে যাই। ওকে, হাই সেন্সে সোনো আতো ওয়া কোরেমো চোত্তো হানাসু কিকু নো বুবুন moお願いがあるんですが。お願いがあるんですが。お願いがあるんですが、頼みにくいことを丁寧に頼む。感謝の気持ちを表す。ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন তো? তানমি নিকুই কত মানে যে জিনিসটা অনুরোধ করাটা খুবই কঠিন। তানমি নিকুই, এটা বলেন তো কত অধ্যায়তে আছে N4 এর? দেখি কে বলতে পারে। তানমি নিকুই 46 নাম্বার বা 44 এরকম দিকে। হ্যাঁ, ওকে, অর্থাৎ মাসু ফর্মের সাথে ইয়াসুই নিকুই ইয়াসুই ইয়েস ইয়েস। তানমি নিকুই কত ও আপনার যেই জিনিসটা অনুরোধ করা কঠিন এই বিষয়টাকে তেইনেইনি তানমো খুবই পলাইটলি কি করা, সেই জিনিসটাকে কারো কাছে অনুরোধ করা, রিকোয়েস্ট করা। কানসানো কিমোচিও আরাওসো, কারো প্রতি আপনার কানসা অর্থাৎ কৃতজ্ঞতার যে অনুভূতি সেটাকে কি করা, প্রকাশ করা। এই হানাসু কিকু অনেকাই গারুন দেশ গা, এটা যখন আপনি পড়বেন তখন এই জিনিসটা আপনি কি করতে পারবেন, ওই আপনার কাইওয়ার মাধ্যমে এক্সপ্রেশন করতে পারবেন, ঠিক আছে? হাই ইয়োমু কাকো তাতামি অনেকাই শিমাস করে ওয়া দোক্কাই না।畳、今畳、ジャパニーズ畳ね。物の歴史と良さについて、どこに書いてあるか探しながら読む。畳についての本読み物があるんですね。そうですね। আচ্ছা ঠিক আছে, তাতামি সম্পর্কে এখানে একটা দোক্কাই আছে, সেই দোক্কাই নিয়ে একটা আলোচনা করা হয়েছে, সেটার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা কি করতে বলছে আপনাদেরকে? সাগাশি নাগারা ইয়োমো, সেটাকে খুঁজে পড়তে বলেছে, ঠিক আছে? হাই এরপরে হাই সেন্সে ইমা ওয়া দাই নিকা বুমপো রেঞ্চো দন্না বুমুঙ্গা মিন্না ইয়োমি। はい。何々したら何々した。
何々したら何々した。うん。勉強したらいい点取れたとか、そういうことだね。はいはいはい。そうですね。ちょっと、それ、もうちょっと夜はわかりやすくになるために、ちょっと、これもいけます。どこかしら。はい。この部分からもしかしてやると、よくわかると思います、先生。そうですね。ちょっとだけみんな読むことになるかもしれない。আচ্ছা ঠিক আছে, সূচিপত্র থেকে শুধু ওটা দেখে হয়তো বা আপনাদের একটু কিছু কিছু জিনিস অস্পষ্ট মনে হতে পারে। আমরা জাস্ট একটা টানের উপরে প্রত্যেকটা গ্রামার পয়েন্টের উপরে একটা করে বাক্য দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি নিয়ে আলোচনাগুলো করেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একবার হচ্ছে পুরো গ্রামারটা শুরু করার আগে একটা হালকা ধারণা নেওয়া। ঠিক আছে, ওকে। হাই সেন্সে, অনেগাইশিমাস। কোনো ইচিবাং? 窓ガラスを拭いたら部屋が明るくなった。そうですね。কোনো একটা কাজ করার ফলে কি হয়ে গেছে, আরেকটা ফলাফল প্রকাশ পেয়েছে। মাদোগারাস ও ফুইতারা, যখন মাদোগ্রাস মানে কি আপনার জানালার যে গ্লাসটা সেটা যখন আপনি মুছলেন, ফুইতারা হিয়াগা আকারাকুনাত্তা, অর্থাৎ কোনো কারণে আপনার এই যে শীতের কুয়াশার কারণে অথবা গরমের কারণে কোনো একটা কারণে গ্লাসটা অথবা ধুলার কারণে গ্লাসটা পরিপূর্ণ আপনার ময়লা হয়েছিল। তো তখন সেটাকে যখন মুছা হয়েছে, সাথে সাথে হিয়াগা আকা পরেন হিয়াগা আকারাকো নাত্তা, কি হয়ে গেছে, রুমটা পরিপূর্ণ কি হয়ে গেছে, ইয়েস, পরিপূর্ণ কি হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। এই যে দেখেন, তারা তা, ঠিক আছে। হাই সেন্সে, শোনো আতো, তারা তা, শোনো আতো ওয়া করে রে। はい、ご飯を食べる、眠くなるは、ご飯を食べたら眠くなった。 ঠিক আছে, কোন একটা কাজ করার পরে সেই কাজের সাথে সাথে আরেকটা ফলাফল প্রকাশ পেয়েছে, এরকম একটা। গোহানো থাবে তারা, ভাত খাইলে নিমুকুনাত্তা, কি হয়ে যায়, একটু ঘুম ঘুম ভাব চলে আসে। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা নিজেরা দেখে একটা করেন তো, পারেন কিনা? হয়নি। তারা মানে ভার্বের তা ফর্ম। ইউকুরি, বাকিরা বলেন, আমি ইয়াসুন্দারা, মিনি বিড়াল বলে গেলে হবে না, হ্যাঁ, এনফাইভের পড়া। ইয়েস, মিনি বি, অর্থাৎ ইয়মিমাস ইয়ন্দা, বি আসবিমাস আসন্দা, তারপরে নি হচ্ছে সিনিমাস সিন্দা। ঠিক আছে, তে ফর্মের ক্ষেত্রে একই, ইয়াসুমিমাস ইয়াসুন্দে, সিনিমাস সিন্দে, আসবিমাস আসন্দে। ঠিক আছে, এটা ভুলা যাবে না। ইয়োগ করি ইয়াসুন্দারা করেন, তারপরে কি হবে, নাত্তা, গেঙ্কিনি নাত্তা, নারুয়ের তাফম কি, নাত্তা, নারুয়ের তাফম কি, নাত্তা। আপনারা প্রত্যেকে একটু কষ্ট করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে প্লেন ফর্মের আলোচনা যেই অধ্যায় শুরু হয়েছে, প্লেন ফর্মের আলোচনা মিনাও নিহঙ্গো এর 20 নম্বর অধ্যায় থেকে কম বেশ শুরু হয়েছে, তাই না? তো এই জায়গাটা একটু ভালো করে একটু রিভিশন দিবেন। হ্যাঁ, প্রতিদিনই প্রথম 25 লেসনের যে অংশগুলো আছে, বিশেষ বিশেষ পোর্শনগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, তাহলে এই যেমন নারু যে নাত্তা হয়, এটা যাতে বলতে বেগ পেতে না হয়। যদি এটা বলতে বেগ পেতে হয়, তাহলে আমরা N3 এই স্টেজ থেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। কারণ এই যে ইয়াসুমুকে ইয়াসুন্দা যে বলে, এইটা N5 এবং N4 এর পড়া। এইটাতে যদি আমি বেজে যাই, তাহলে সবাই মিলে একসাথে N3টা কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, এটা আগের স্টেজ। তো আমরা যখন দেখতেছি যে এটা আমার হচ্ছে না, তার মানে বুঝতে হবে আমার এখানে একটু ঘাটতি আছে। তো সেই ঘাটতিটা আমি কি করব, একটু বাসায় আগের পড়াগুলো একটু রিভিশন দিয়ে চেক করে নিব। ঠিক আছে, সবাই এটা মাস্ট করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা পয়েন্টে যাই। হাই সেন্সে করে। はい、というのは何々のことだ。何々というのは何々ということだ。Okay, はい。1番は外来語というのは日本語になった外国語のことだ。そうですね。はい。外来語というのは、এই যে 外来語বলা হয়,
এই বিষয়টা কি নিহঙ্গ নি নাত্তা গাইকোকু গোনো কোতোদা, ঠিক আছে? নিহঙ্গ নি নাত্তা গাইকোকু নো কোতোদা, ঠিক আছে? どういうことかわかる？はいはい先生ちょっとテレビとかね。はいはいはい TV、テレビジョン。イコールテレビ。テレビはいはい。うん。that's 外来語。ね。はいはいはい。うん。こう、ビデオ。ビデオも同じね。外来語というのは、日本語になった外国語のことだ。外来語。ね。আপনারা বুঝতে পারছেন গাইরাই গো জিনিসটা কি? গাইকোকু জিন্ন নিহঙ্গ। ইয়েস, অর্থাৎ যেই শব্দটা প্রচুর পরিমাণে জাপানে এমন ব্যবহার হয়েছে হওয়ার ফলে ওরা ওদের নিজের শব্দের মতো বানায় ফেলছে কাতাকানায় ব্যবহার করে, যেমন কম্পিউটার, ঠিক আছে? টেলিভিশনকে কি বলতেছে? টেরেবি। সোজা কথায় অনেকটা কাতাকানা দিয়ে যে শব্দগুলো তারা তৈরি করে তার অধিকাংশটাকে বলা হয় গাইরাইগো, ঠিক আছে? তো এইটাকে কেন গাইরাইগো বলা হয়? বলা হয় এই কারণে যে বিদেশ থেকে আসা যে শব্দগুলো তার দেশে এটা হয়ে তার দেশের শব্দ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় বিদেশ থেকে আসা শব্দ। আমাদের বিদেশি শব্দ আছে না আমাদের বাংলা ভাষায় অনেক, এই এক্স্যাক্টলি ওইটাই আর কি, ওই সেই বিদেশি শব্দ। ওই যে গ্রামার বইয়ে পড়ছেন না, ওই যে 9-10 এর বিদেশি শব্দ, বাংলা শব্দের মধ্যে আগত বিদেশি শব্দ, এটা দ্বারা ওইটা উদ্দেশ্য। হাই হাই তো ইউ という、はい。日本語を学習する外国人が増えているという記事を読みました。日本語を学習する外国人が増えているという記事を読みました。記事মানে কি জানেন আপনারা? একটু কাঞ্জির দিকে খেয়াল করেন। কি জি, কিজি মানে হচ্ছে আর্টিকেল। কিজি মানে কি? আর্টিকেল, ঠিক আছে? কিজি, ওকে। কিজি মানে কি? আর্টিকেল, নিউজের আর্টিকেল, ঠিক আছে? ওকে। তো নিহঙ্গ ও গাকশু সুরো, জাপানি ভাষা শেখার। গাকশু মানে কি বুঝছেন? এটা কিন্তু অনেকটা দারুণ একটা ওয়ার্ড, এটা এন্ট্রি লেভেলের ওয়ার্ড। গাকু হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন মানাবি মাসের কাঞ্জি। এটা কি? মানাবি মাস, ইয়েস, গাকসের গাকু। আর এই যে সু লিখা, এই সুটা হচ্ছে নারাই মাসের, ইয়েস, ভেরি গুড। এই দুইটা মিলে হচ্ছে গাকশু, এই দুইটা মিলে হচ্ছে গাকশু। অর্থাৎ যেই পড়াশোনার মধ্যে নতুন একটা জিনিস শেখাও হয়, অধ্যয়নও হয়, একই সাথে শেখানো জিনিস পুনরায় ভালো করে আত্মস্থ করা হয়, এই জিনিসটাই হচ্ছে গাকশু, প্রপার লার্নিং যেটাকে বলা হয়, ঠিক আছে? গাকশু সুরো গাইকোকু জিনগা, বিদেশি মানুষ ফুয়েতেইরো, এটা বাড়তেছে। এই বিষয়টা সে কোথায় পড়ছে? তো ইউ, এইরকম একটা বিষয়ের কিজিও ইয়োমিমাস্তা একটা আর্টিকেল আমি পড়েছি, ঠিক আছে?はい。はい。のように言う。注意する。伝える。頼むね。はい。1番は、先生に明日までにレポートを出すように言われました。何々に言われました。何々のように言われましたমানে এরকমটা বলা হয়েছে। কি করা হয়েছে? বলা হয়েছে। কি বলা হয়েছে? যে শিক্ষক থেকে আগামী কালকের মধ্যে রিপোর্টটাকে কি করতে বলা হয়েছে? সাবমিট করার ব্যাপারে নি ইওয়ারে মাস্তা বলা হয়েছে, ঠিক আছে? এরপরে সেন্স করে মোচত্ত। はい。ミラーさんにすぐ会議室へ来るように伝えてください。 ঠিক আছে? আপনি দয়া করে মীরা সাহেবকে কাইগি শিৎসু মানে মিটিং কক্ষে, সভা কক্ষে, কুরুয়োনি আসার কথাটি সুতায়েতে কুদাসাই, হ্যাঁ, আপনি কি জানিয়ে রাখবেন, ঠিক আছে? みんな読まない？ちょっとみんなにそれをちょっと見せるだけですから、ただ、はい。みたいだ、みたいな、みたいな。এটা একটু কেউ রিডিং করেন তো সেন্স। হাই গাকসেたちにちょっと読ませる。はい。みんなযে কোনো একজন এই লাইনটা একটু রিডিং করেন। このレポート、本物のこのロボット、このロボット、本物の犬みたいだ。ইয়েস, মিতাইদা মানে এই যে রোবটটা সেটা হচ্ছে একবারে অরিজিনাল কি ইনু মিতাইদা, একটা সত্যিকার অর্থে একটা কি মনে হচ্ছে? কুকুর মনে হচ্ছে। মিতাইদা
ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা পরের অধ্যায়ে চলে যাব। এই যে 3 নম্বর অধ্যায় শুরু হয়ে গিয়েছে। হাই। はい。何々させてもらえませんか？何々させていただけませんか？何々させてもらえないでしょうか？何々させていただけないでしょうか？ポライトな表現ね。সো দেখতে একটা জিনিস দেখেন, প্রথমে আমরা পড়তেছিলাম একটা শব্দ না, তে মোরায় মাসেনকা তে ইতাদাকে মাসেনকা, ঠিক আছে? সর্বপ্রথম খেয়াল আছে আপনাদের? কাউকে কোনো জিনিস ডিরেক্ট অনুরোধ করা, কাউকে কোনো জিনিস ডিরেক্ট অনুরোধ করা, ঠিক আছে? এই যে একটু আগে পড়েছিলাম, তে মোরায় মাসেনকা তে ইতাদাকে মাসেনকা, ঠিক আছে? হ্যাঁ, কারো থেকে কোনো জিনিস ডিরেক্ট, তার থেকে কোনো একটা সাহায্য পাওয়ার ব্যাপারে তাকে অনুরোধ করা। আরেকটা হচ্ছে কারো থেকে কোনো কিছু করায় নেওয়ার অনুরোধ করা। কি? কারো থেকে কোনো কিছু করায় নেওয়ার একটা সাহায্য আপনি পাবেন, সেটার অনুরোধ করা। যেমন আপনি কারো থেকে একটা ছবি তুলায় নিতে চাইতেছেন, ঠিক আছে? কারো থেকে আপনি চাইতেছেন সে আপনাকে একটু খাওয়ায় দেখ, কারো থেকে আপনি একটু চাইতেছেন আপনি একটা রিপোর্ট লিখছেন, সেই রিপোর্টটা একটু তার থেকে একটু দেখায়া নিতে চাইতেছেন, বুঝছেন? সাসেমাস একটা পড়ছিলাম যে ইয়েস, আমরা। ভেরি গুড। আচ্ছা বলেন তো সাসেমাস কত অধ্যায়ের পড়া? মিন্নাও নিহঙ্গ বলেন তো একজন, কে বলতে পারবেন? 48। বের করেন। সাসেমাস কি 48? ঠিক আছে, আপনি 48 বললেন, আমরা একটুখানি 48-এ খুঁজে দেখবো এটা আছে কিনা। 48 হবে না, 36 থেকে 38-এর মাঝে হবে। তাই? এই যে আমি সূচিপত্র বের করে ফেলছি, সূচিপত্রটা খালি জাস্ট আপনারা ছবি তুলে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের জন্য বোঝা সুবিধা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আছে হচ্ছে সাসেরো 48 অধ্যায় না? ঠিক আছে, 48 অধ্যায়। ভেরি গুড। কে বলছে 48 অধ্যায়? আমি সেন্সে হাসান। ভেরি গুড, ভেরি গুড। সবাই তার জন্য একটা তালি দেন। মুস্কো ও ইগিরিসুয়ে রিওগাকু সাসেমাস, 48 নম্বর অধ্যায় এই শব্দটা আছে। মুসমেনি পিয়ানো নারাওয়াসেমাস, ঠিক আছে? এর অর্থটা মানে হচ্ছে কোনো কাজ করে নাও আর কি। হ্যাঁ, করতে দেওয়া। অ্যাকচুয়ালি হচ্ছে তাকে আমি কোনো একটা কাজ করতে দিয়েছি অথবা করাইছি, ঠিক আছে? করে নেওয়া না, এই দুইটা অর্থ একটু নোট নিয়ে রাখেন। হয় কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে করানো, নেওয়া। হ্যাঁ, না করিয়ে নেওয়া না, করিয়ে নেওয়া না, ওটা আরেকটা অর্থ হয়, একটু খেয়াল করেন। কারণ মানে এখানে ওরকম একটা ব্যাপার ছিল যে একটা হইলো যে আমি গার্জিয়ান হিসেবে অনুমতি দিচ্ছি, আর একটা হইলো যে হ্যাঁ আমি তার করার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরকম করতে দেওয়া এবং করানো, করতে দেওয়া এবং করানো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোথায় জানি আমরা ছিলাম? ওকে, সাসেতে মোরাই মাসেনকা। তাইলে আমাদের কিন্তু এইটা কিন্তু তাইলে ক্লিয়ার, ওই সেম জিনিসটাই আমরা একটুখানি মোরাই মাসেনকা এবং ইতাদাকে মাসেনকা অথবা মোরাই নাই দেশকা অথবা ইতাদাকে নাই দেশকা এটা যুক্ত করে আরো মোর পলাইটলি করা হচ্ছে জিনিসটাকে, ঠিক আছে? ওকে, পড়েন 1 নম্বর, একজন পড়েন। সুমিমাসেন পড়েন। সুইমাসেন শাসিন ও ইচিমাই তোরা সাসেতে মোরাইমাসেন কা? তোরা 取ら সেতে, せてもらえませんか？ তোরা সেতে, তোরা তোরা সেতে। সেতে। কেন এখানে সাসে শব্দটা যুক্ত করার দরকার নেই, কারণ সীমাসটা সাসেমাস হয় আর অন্য কোন শব্দগুলা আ ফর্মে রূপান্তরিত হয়। এটার সূত্র হচ্ছে আসেমাস আর সাসেমাস। কি? আ কলাম আসেমাস আর সাসেমাস। যদি গ্রুপ 1 হয় সবগুলো আসেমাসে রূপান্তরিত হবে, আ কলামে রূপান্তরিত হবে। যেমন ইকিমাস ই কাসেমাস, নমিমাস নো মাসেমাস, অর্থাৎ আ কলামে রূপান্তরিত হয়ে আসেমাস হবে। এরকম তরিমাস হবে তোরাসেমাস, ওকে? আর যদি সীমাস হয় ব্যাংকীয় সীমাস, তখন সেই ক্ষেত্রে সীমাসটা হবে সাসেমাস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। নিবা
ことにするね。ことにする。う OK。ん。はい、1番でいい？はいはい。はい、今日は時間がないので、この仕事は明日することにします。そうですね。কোনো একটা কাজ কোনো একটা সময় করার সিদ্ধান্ত নেওয়া। নানি নানি কোতনি সুরো। এই শব্দটা ভালো করে শিখে রাখেন। কোনো একটা জিনিস করার সিদ্ধান্ত নেওয়া। কোনো একটা জিনিস কোতনি সুরো। কোতনি সুরো এর অর্থটা কি হয় অনেকটা? কোনো একটা জিনিস করার সিদ্ধান্ত নেওয়া। কোনো একটা জিনিস করার সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে? কত লাগাই দিলে সেন্সে জিনিসটা পুরোটা নাউন হয়ে যায় না? মানে হুম। কোন শিগত ও আস্তা শুরু, মানে আগামী এই কাজটা আগামীকাল করব, এই বিষয়টা করব। হ্যাঁ, আস্তা শুরু কোতনি সীমাস। আবার খেয়াল করেন, কোতনি সীমাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া বোঝায়। আমি এটা আগামী কালকে করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে? কোনো শিগত বা আস্তা শুরু কোনো কাজ, এই কাজটা আমি আগামী কালকে করব, নরমাল কথা। কোনো শিগত বা আস্তা শুরু কোতনি সীমাস, এই কাজটা আমি আগামী কালকে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে? ওকে।はい、これもちょっと。ことにしている。ことにしているね。私は毎晩寝る前に日記を書くことにしています。そうですね。আপনি নিয়মিত আপনার জন্য একটা অভ্যাসকে ঠিক রাখছেন, যে আপনি প্রতিদিন ঘুমানোর আগ দিয়ে ডায়েরি লিখেন। হ্যাঁ, তো এটা আপনি আপনার জন্য কি করে রাখছেন? একটা অনেকটা সিদ্ধান্ত নেওয়া, কিংবা সবসময় আপনি এই জিনিসটা করেনি, এটা আপনি আপনার দৈনন্দিন রুটিন এর মধ্যে ইনক্লুড করে রাখছেন। এরকম একটা বিষয়কে কত নিশিতে এলো, যে আমার জীবনে প্রতিদিন আমি ঘুমানোর আগে ডায়েরিটা লিখবো, এটা অনেকটা ঠিক করা আগের থেকে। এটা সব সময়ের জন্যই। ঠিক আছে? সিদ্ধান্ত নেওয়া সব সময়ের জন্য। ওকে। ওয়াতাশি ওয়া মাইবান, প্রতি রাতে নেরোমায়নে ঘুমানোর পূর্বে নিক্কি ও কাকু কোতনি শীতে ইমাস। কাকু কোতনি শীতে ইমাস। ঠিক আছে? এই শীতে ইমাসটা হচ্ছে কন্টিনিউয়াসলি। এই সিদ্ধান্তটা আপনার কি কন্টিনিউয়াসলি, আপনি প্রতিদিনই করেন। ঠিক আছে? এতটুকু পার্থক্য, আর অন্য কোনো কিছু না। ওকে। うん。毎日日記で、日本語で日記を書いたら日本語上手に সো なる দিস ね。 প্রতিদিন যদি আপনারা জাপানি ভাষায় এরকম ডায়েরি লিখেন, কিংবা সরি নিক্কি যেটাকে বলা হয়, ডায়েরি লিখেন ছোটখাটো জাপানি ভাষায় লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে করতে একদিন অনেক ভালো পারদর্শী হয়ে যাবে। ঠিক আছে? হাই সেন্সেই করে চত্ব। はい。夫の転勤で広島へ引っ越すことになりました。ことになる。うん。 আচ্ছা, একটা হচ্ছে এর আগে বললাম কি কোতনি, コンセクエンス。 ইয়েস ইয়েস, এর আগে বললাম কোতনি সুরু কোতনি শীতে এরো, আর এখন কি বললাম বলেন তো? কোতনি নাড়ু। কোতনি নাড়ো কোতনি নাত্তেরো। ঠিক আছে? কোতনি শুরু কোতনি শীতেরও অনেকটা হচ্ছে কোনো একটা জিনিসের সিদ্ধান্ত নেওয়া। আর কোতনি নাড়ো, যে কোনো একটা অবস্থা এমন হয়ে দাঁড়াইছে সেটার জন্য বাধ্যতামূলক এই অবস্থাটাও এখন হইতে হচ্ছে। হ্যাঁ, যে বাবার ঢাকা থেকে চিটাগাংয়ে তার চাকরিটা পরিবর্তন হওয়ার কারণে সেইখানে যাওয়াটা কেমন জানে আমাদের জন্য অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। কোতনি নাড়ো, এমন একটা অবস্থা মানে কি অনেকটা অভ্যাসের মধ্যে পড়ে না না গেছে। না না না, অভ্যাস না, অভ্যাস না। আবার একটু খেয়াল করেন, মনে করেন যে বাবা ঢাকা থেকে চিটাগাং এ ট্রান্সফার হয়েছে, দ্যাট মিনস আমাদের সবার একসাথে এখন চিটাগাং এ যাওয়া বাধ্যতামূলক না? জি জি জি, হ্যাঁ এই হ্যাঁ। ঢাকায় তো আমরা থাকতে পারবো না। অর্থাৎ সিচুয়েশনটা এমন তৈরি হয়েছে যে সিচুয়েশনের কারণে আমাদের প্রত্যেকের উপরে একটা সিদ্ধান্ত কেমন জানি সবার মাথার মধ্যে চলে আসছে। কোতনি নাড়ো, এমন একটা অবস্থা, এমন একটা পরিণতি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটাই বলতেছে যে অত্যন্ত থিঙ্কিং দে, আমার হাজবেন্ডের থিঙ্কিং দে, থিঙ্কিং মানে হচ্ছে তার জব পরিবর্তন, মানে সরি জবের ট্রান্সফার হইতে পারে, কিংবা অন্য আরেকটা জায়গায়, যখন সেটা হিরোশিমাতে হয়েছে হিক্কো সুরু কোতনি নারী মাস্তা। ঠিক আছে? যে তার হাজবেন্ডের জবটা খুব সম্ভবত হিরোশিমাতে আপনার ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, জব ট্রান্সফার হওয়ার ফলে এখন সেটা মেবি হিরোশিমার আশপাশে ছিল, যার কারণে হিরোশিমায় হিক্কো সুরু কোতনি নারী মাস্তা, আমাদের প্রত্যেকের হিরোশিমাতে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, অথবা হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক আছে? এরপরে ওকে, আমরা একটু তাড়াতাড়ি আগাই, আমরা সবগুলো নিয়ে হালকা হালকা করে একটু আলোচনা করবো। হাই সেন্সেই করে চত্ব অনেক はい。ことになっているという表現だね。はい1番、幼稚園では昼ご飯の後20分、昼寝をすることになっています。 হ্যাঁ, কোন একটা জিনিস আগে থেকেই সিদ্ধান্ত হয়ে আছে,
আগের থেকেই কি সিদ্ধান্ত হয়ে আছে। নাত্তেরো কোন একটা বিষয় আগের থেকেই সিদ্ধান্ত হয়ে আছে কি যে কোন ইয়োচিয়েন দে, এই যে কিন্ডার গার্ডেনে, ইয়োচিয়েন মানে কি বলেন তো? কিন্ডারগার্টেন, ওকে। বাচ্চাদেরকে, জাপানিজরা ছোট ছোট বাচ্চাদেরকে যে জায়গায় ছোট কালে ওদেরকে বড় করতে দেয় আর কি, হ্যাঁ, ওই স্কুলটাকে কিন্ডারগার্টেন আপনারা জানেন। তো সেই হিরোগোহান নো আতো, দুপুরের খাবারের পরে নিযুপ্পুন নিযুক্পুন হি পড়েন তো, এটা একটু রিডিং করেন তো আপনারা। নিযুক্পুন হিরো হিরো নেরু সুরুকুতুনি না, হিরো নেরু শুরু না, একটু নাত্তেরো খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন। নিযুক্পুন হিরো। ব্যাংকিও ব্যাংকিও শিমাস, যেমন পড়ছেন না, ব্যাংকিও শিমাস নাউন ভার্ব, এটাও একটা নাউন ভার্ব। হিরুনে এটা একটা নাউন। কি হিরুনে? হিরুনে মানে কি দুপুরবেলা ঘুমানো। দুপুর একটা শোয়া। হ্যাঁ, আমাদের ভাষায় বলি কাইলুলা করা, তাই না? খাওয়ার জি পরে জি 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 এক্স্যাক্ট। হিরুনে, তো এটা হচ্ছে একটা নাউন। তো হিরুনে শুরু অর্থাৎ কাইলুলা করা, দুপুরের বেলা একটা ন্যাপ নেওয়া। অর্থাৎ এই কিন্ডারগার্টেনে দুপুরের খাবারের পরে 20 মিনিটের মতো কি করা হবে? হিরুনে। ইয়েস, হিরুনে। ন্যাপ নেওয়ার বিষয়টি কি কতনি নাত্তেই মাস, সেটা এখানে সিদ্ধান্ত নেওয়া আছে অলরেডি, অথবা এই জিনিসটা সব সময় এটার জন্য চলমান। এখানে চলমান না, এটা অলরেডি সিদ্ধান্ত নেওয়া আছে এখানে, ঠিক আছে? এইভাবে বললেই বেটার। অবস্থা হয়ে আছে, কি এরকম একটা অবস্থা এই প্রতিষ্ঠানে অলরেডি হয়ে আছে। ওকে, আমরা একটু সামনে আগাই। 4 নম্বর, তে হসি নাই দে হসি। হ্যাঁ, তে হসি নাই দে হসি খুবই ইজি একটা প্যাটার্ন, এটা নিয়ে আমি মনে হয় বেশি আলোচনা না করলে হবে। কোন একটা জিনিস যেমন কোন এটা আপনি করেন, এটা আমি চাচ্ছি, এটা আপনি না করেন, এটা আমি চাচ্ছি, ঠিক আছে? তে হসি তে নাই দে হসি। ওকে, এই করে হচ্ছে সেন্সে মিন্না সবাই একটু 2番、করে তো? 3 হ্যাঁ 番、 হ্যাঁ হুম, どこ সাম্বা 2番、 সাম্বা 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 3番。は はい い。 はい自然を守るために、 うん、これ以上森の木を切らないでほしい。 そうですね। এখানে দেখেন একটা সুন্দর কথা বলছে, কিরা নাই দে হসি। কি কিরা নাই দে হসি? কিও কিরা নাই দে হসি। হ্যাঁ, অর্থাৎ গাছ না কাটা হোক সেটা আমি চাই, গাছ না কাটতে চাই। করে ইজো মানে এরপরে আর সিজন ও মামরো তামিনে প্রকৃতিকে বাঁচানোর জন্য, ঠিক রক্ষার আছে? জন্য ইয়েস, ভেরি গুড। প্রকৃতিকে রক্ষার জন্য এর বেশি এই যে বন জঙ্গল উজাড় করা না করা হোক সেটা আমি চাই, উজাড় না করাটা আমি চাই। চাই। কি ও কিরা নাই দে হসি, ঠিক আছে? আচ্ছা, হাই সো না সো নি সেন্সে। うん。雨が降りそうな日は洗濯をしません。 আমেগা ফুরি সো না হিবা সেন্তাকু ও শিমাসেন। সেন্তাকু শিমাসেন মানে কি বলেন তো? কাপড় চোপড় ধোয়া। কাপড় চোপড় বিল্ডিং মেশিন। হ্যাঁ, তাহলে অর্থটা কি হতে পারে বলেন তো? সো না সৌনি? আমেগা ফুরিসুন না মানে মানে বৃষ্টি বৃষ্টির হবে দিন। এমন দিনে দিনে কাপড় ধোবো না না। ধুয়ে ভালো। ভেরি গুড ভেরি গুড, সুন্দর সুন্দর অর্থ হয়েছে। ওকে, আমরা একটু ফাস্ট আগাই। ওকে, নাসাসো এটা অনেক ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ নাসাসো এটা অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে পয়েন্ট, এটা একটু ভালো করে খেয়াল করেন। হাই সিস অনেক আইছি মাস। はい。どこどっちあ、なさそう。 一番かははいい。はい。はい。君の誕生日パーティーなのに楽しくなさそうだね。彼女にそうです振られね。たんだ。そうですね。うん。先生2番。 2番。この T シャツ500円だったんです。安いでしょ？でもあまり丈夫じゃなさそうだね。そうですね。নাসা সো মানে হচ্ছে এটা এরকমটা দেখা, হ্যাঁ কোন একটা জিনিস হ্যাঁ এরকমটা দেখাচ্ছে না অথবা দেখায়। নাসা সো একটুখানি খেয়াল করেন অর্থটা। নাসা সো, ঠিক আছে? ওকে, ডোন নট সিমস মানে যেমনটা দেখার দরকার ওরকমটা দেখাচ্ছে না। ডাজ নট সিম মনে হচ্ছে না এরকম, ঠিক আছে? আনলাইকলি। ওকে, এবার এটার অর্থ করেন আপনারা, দেখি। কোন টি শার্ট, এই টি শার্টটা একটু অর্থ করার চেষ্টা করেন তো, আমার মনে হয় আপনারা এই পারবেন। টি শার্টটা 500 এন হয়ে গিয়েছে তা না? একটু মানে সস্তাই। ইয়েস, খুব সস্তাই ছিল। ইয়াসুই দেশো খুবই তাই না? সস্তা। ইয়েস, ও তারপরে ডেমো আমারই জবু
যা জুবু না সো যা দেশ না সাসু কিন্তু ইয়াদেস। এটা তেমন মানে পারফেক্ট জৈব মানে ইয়াংদের জন্য না, পারফেক্ট যুবকদের জন্য না না ইয়েস, না 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 যোগ না যোগ অতটা হচ্ছে পারফেক্ট না। ইয়েস, পারফেক্ট মনে হয় না। হ্যাঁ, মনে হচ্ছে এটা তেমন একটা পারফেক্ট হবে না। অর্থাৎ ওমই মাসের অর্থটা অনেকটা এখানে আছে। নাসা সৌদেশের মধ্যে কি অনেকটা এমন একটা না হওয়ার, মানে এই জিনিসটা মনে হচ্ছে এরকম, এটা এরকমটা মনে হচ্ছে। হ্যাঁ, যে মনে হচ্ছে যে এটা কি হবে না, তেমন একটা পারফেক্ট হবে না। মাত্র 500 ইয়েন দিয়ে কিনা হয়েছে, তো এটা এত সস্তা জিনিস, তো এত পারফেক্ট হবে না। ঠিক আছে, নাসা সৌদেশ কি, নাসা নাসা সৌদেশ। সুদেস। ওকে, আরো যখন আমরা পড়বো তখন দেখবেন যে, ও যেমন এটা পড়েন, আচ্ছা সেন্সে ওই আগের লাইনে ওই যে খানজনি নাসাসো দেশের অর্থ কি? এটা এটা আপনারা বের করবেন, অসুবিধা নেই। কানোজনে তানোশিকো নাসা সৌদানে না না খানজনি ফুরারে দান্তা সৌদেশনে।ダン হ্যাঁ ফুরারে দা মানে কি? はいはいはいはい。それちょっと菅先生に頼む。先生、ちょっと振られた、彼女に振られた。彼女に振られたってわからない。You've been dumped by 彼女。 বুঝছেন? আপনার হচ্ছে এটা হচ্ছে আপনি মেবি তার গার্লফ্রেন্ডকে সে প্রপোজাল করছিল, কিংবা কোনো মেয়েকে প্রপোজাল করছিল, কিংবা কোনো একটা প্রস্তাব দিছিল। প্রস্তাব দেওয়ার পরে যখন হচ্ছে সে সেটাকে রিজেক্ট করে, সেটাকে ফুরারে। 誕生日の日に振られるなんて悲しそうだね。 そうですね。はいはい、とても悲しいですね。そうですね。そうですね。ওকে, এই শব্দটা একটু শিখে রাখেন। নানি নানি নি ফুরারেরো, নানি নানি নি ফুরারেরো, কারো কাছে কোনো জিনিসে রিজেক্টেড হওয়া। ঠিক আছে? very good birthday present ね。そうですね。 ironic birthday present。 জন্মদিনে রিজেক্টেড হয়েছে, খুব very good present。はいはいはい。この言葉のマスフォルムは振りますですか？振られますথেকে振ります。振られますだね。振られますね。振られます。どっちが受け手かによるね。এই যে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফুরু, আকাশ থেকে পড়া, আর এই যে ফুরু এটা। ঠিক আছে? আসেনসে করে কা? 振られる。これか先生。これですよね。漢字が違う。でも、それ振るってのはこう同じです。はい、わかりました。これか先生。この漢字か。その感じでいいよ。その感じだよ。そっちの方だよ。そうですね。はいはい。ここで、漢字2個ありますけど、はい。どこか。振るってのはこう、はい。こうやって振ることね。そうですね。OK。振るの2個の漢字がいますよ。これは振ります。振る。はいはい。上から何か下に振る。その後は、この振る。そうですね。振る。これイントネーションが違います。はいはい。そうですね。振る。イントネーションも違います。はい、わかりました。সবাই একটু আরে নিজেরা উচ্চারণ করেন। ফুরু। এটা উপর থেকে হয়ে নিচে। ফুরু। আর এটা হচ্ছে ফুরু। 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 একটা হচ্ছে এইভাবে যাবে, যেমন আপনি বাংলা ভাষায় খেয়াল করেন, যেমন আমি, বুঝছেন? এটা হচ্ছে এরকম, উপর থেকে নিচে গেছে আমি। আরেকটা হচ্ছে আমি, আরেকটা হচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ অল্প আর নিচে উপরে। যেমন ফুরু যেটা মানে উপর থেকে নিচে পড়ে, সেটা আসলে টোনটা উপর থেকে নিচে। আর যেটা ফুরু রিজেক্ট হয়, সেটা তো ধরেন রিজেক্ট মানে হলো কাউকে কিক দেওয়া, সেটা নিচ থেকে উপরে। ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, নরমালি ফুরোর অর্থ হচ্ছে কোনো জিনিস শেক, নাড়ানো, কোনো একটা জিনিস বাতাসে নড়তেছে। ঠিক আছে? ওইখান থেকে ফুরারেরও এর অর্থ হচ্ছে কারোর মাধ্যমে সে রিজেক্ট হয়েছে, এটাও হয়। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, আমি, আমি, ঠিক আছে? আমি, আমি, ওকে, এরকম হচ্ছে এর উচ্চারণের ইয়াটা আর কি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা জানলাম। ওকে, আমরা একটু সামনে আগাই।そうもない。はい、先生。これ。はい。1番。意見がいろいろ出ているので、ミーティングはまだ終わりそうもありません。そうですね。মানে মনে হচ্ছে না যে এটা শেষ হবে।
ঠিক আছে, মনে হচ্ছে না যে শেষ হবে। অর্থাৎ কোন একটা পারিপার্শ্বিক, দেখেন সো এর ব্যাখ্যা আপনারা পড়েছেন, এটা কত অধ্যায়তে আছে বলেন তো? সো এর ব্যবহার কোন একটা পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে যে এরকমটা হবে। হ্যাঁ, এটা কোথায় পড়েছেন বলেন? সো দেশের 47 লেসনের না 47 সেন্সে লেসনে এটা একটা হচ্ছে সৌদেশ আছে, 47 লেসনে একটা সৌদেশ আছে, আরেকটা সৌদেশ আছে, এটা কত লেসনে বলেন? একটা হলো 43 সেন্সে ডিকশনারি ফ্রম সোর্সেস, আর একটা হলো কি বলে এই জানি যে দেখেন, এই যে দেখেন 43 নম্বর অধ্যায়তে আছে, খেয়াল করে দেখেন। ওকে, 43 ইয়েস ইয়েস, 43 আর 47। পারিপার্শ্বিক দুইটা দিক দেখে sense এ। এটা সুদেশ আর একটা হলো ইয়েস, একটু খেয়াল করেন, আমি তারপরে তারপরও একটুখানি এটা আলোচনাটা করি, এটা একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু প্যাচ লাগে। যেমন 43 অধ্যায়ের পড়াটা ইমানিমো আমেগা ফুরিসো দেশ, অর্থাৎ যদি সো দেশের আগে ভার্বের মাসু ফর্ম হয়, কি যদি সো দেশের আগে ভার্বের মাসু ফর্ম হয়, তখন মাস বাদ দিয়ে যদি সো হয়, তখন বুঝতে হবে যে আশপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এই জিনিসটা হবে। ঠিক আছে, ওই গ্রামারটা 43 অধ্যায়ের গ্রামারটা এখানে ব্যবহার হয়েছে, ও আর ই সো দেশে। ঠিক আছে, যেমন আশপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হইতেছে যে মিটিংটা খুব সহজে তাড়াতাড়ি শেষ হচ্ছে না। যেমন ইকেঙ্গা ইরো ইরো দেতে ইরো নো দে, মানে মিটিং এর মধ্যে যখন নানান রকমের মতামত আসে তখন বোঝা যায় যে ওই মিটিংটা তাড়াতাড়ি শেষ হবে না দেরিতে শেষ হবে। দেরিতে শেষ হইব। এটাই ইকেঙ্গা ইরো ইরো দেতে ইরো নো দে, মতামত অনেক রকমের দেতে ইরো বের হচ্ছে বলে মিটিং গোয়া, মিটিংটা মাদা ওয়ারি এখনই শেষ হয়ে যাবে, সোমো আরিমাসেন, সেটার কি কোনো নিশানাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওয়ারি সো মো আরিমাসেন। এরপরে যে 47 অধ্যায়ের যেই সো এর ব্যবহার আছে সেটা হচ্ছে যে, একটু দেখেন কতটুকু দেখা যাচ্ছে জানি না। ওকে, 47 অধ্যায়ের সো এর ব্যবহারে সো এর আগে ভার্বের ডিকশনারি ফর্ম হয়। কি হয়? ভার্বের ডিকশনারি ফর্ম হয়। যেমন এখানে বলতেছে, এর অর্থটা কি হয় এর আগে শোনেন, যে আমি কারো থেকে শুনেছি, অথবা কোনো পত্রিকায় পড়েছি, অথবা আমি টেলিভিশন পডকাস্টে শুনেছি, শুনে আমি জানতে পেরেছি যে আগামীকালকে বৃষ্টি হবে কিংবা আজকে রাতের দিকে ঝড় হবে। অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে আশপাশের পারিপার্শ্বিক অবস্থা থেকে অনুভব করতেছি যে নিউরো তো নাকি? না না, নিয়রুত না, দুইটাই সো, দুইটাই সো। একটু আমি শেষ করি, একটু খেয়াল করেন। আশপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এখন এই জিনিসটা ঘটবে, সেটা হচ্ছে ভার্বের মাসু ফর্মের মাস বাদ দিয়ে সো, যেমন ওয়ারি সো, ফুরি সো। ঠিক আছে, আর যদি এরকম হয় যে আমি কারো থেকে শুনেছি, অথবা টেলিভিশন পডকাস্টে আমি শুনেছি, অথবা আমি পত্রিকার মধ্যে পড়েছি যে আগামীকালকে বৃষ্টি হবে, সেখানে হবে ফুরুসো, ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস সো। যেমন টেঙ্কি ইয়োহনি, অর্থাৎ আপনার হচ্ছে আবহাওয়া পডকাস্ট অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিয়রুতো এর অনুযায়ী আস্তাওয়া আগামীকালকে সামুকু নারুসো দেশ, আগামীকালকে ঠান্ডা হবে। ঠিক আছে, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকালকে ঠান্ডা হবে, অর্থাৎ কোন একটা জিনিসের কথা শুনে সেটা থেকে একটা আন্দাজ করা যে আগামীকালকে কি হবে, যে ঠান্ডা হবে। ঠিক আছে, এই দুই রকমের সো এর ব্যবহার আছে, একটা হচ্ছে সো এর আগে ভার্বের ডিকশনারি ফর্ম, আর একটা হচ্ছে সো এর আগে ভার্বের মাসু ফর্ম। সো এর আগে যদি ভার্বের মাসু ফর্ম হয় তাহলে সেটার অর্থ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা দেখে এরকমটা মনে হচ্ছে, আর সো এর আগে যদি ভার্বের ডিকশনারি ফর্ম হয় তাহলে বুঝতে হবে যে পারিপার্শ্বিক অবস্থা না, আমি শুনেছি অথবা পত্রিকায় দেখেছি এরকম একটা অবস্থা থেকে এই জিনিসটা হবে। ওকে, দেনশাগা কিমাস্তায়ো কোন্দেইরু নে সোয়ারে সৌমো নাই, বসবো যে বসার মতো কোনো সুযোগই নাই। সৌমো নাই মানে কি, আশপাশের পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে এই জিনিসটা করা সম্ভব হবে না। সৌমো আরিমাসেন, আর সৌমো আরিমাসেনের ডিকশনারি ফর্ম কি, সৌমো নাই, সৌমো নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের মোটামুটি 3 অধ্যায় আজকে হয়েছে, 9টা বেজে গেছে, আমি এখনই শেষ করে দেবো। ঠিক আছে, তো এরকম বাকি 12 অধ্যায় আমরা আগামী ক্লাসে আরেকটুখানি আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ পুরো 12 অধ্যায়ের একটা সামগ্রিক ধারণা আমরা আগে নিব, নেওয়ার পরে প্রয়োজনে আপনাদেরকে আমি পড়া দিব যে এটা কমপ্লিট করে আসেন, এটা কমপ্লিট করে আসেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা সেন্সে আরেকটা জিনিস হলো, কাঞ্জি কি আমাদেরকে কিছু পড়া দিয়ে দিবেন কি? কাঞ্জি আপনাদের পড়ানোর যে ম্যাটেরিয়ালটা সেটা আমি আরেকটু স্ক্যান করে নেই। আরো অনেক বই আছে, আরেকটা কাঞ্জি বই আছে, কাঞ্জি মাস্তা, ওই বইটা আমি আপনাদের জন্য একটা ড্রাইভ ফোল্ডার আমি রেডি করতেছি। ঠিক আছে, সেইখানে আমি সব আপলোড করে দিব না। ঠিক আছে,
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা কাজ করতে পারবেন, আপনারা সবাই একটু ক্যামেরা অন করতে পারবেন শেষ সময়ের জন্য, জাস্ট একটা স্ক্রিনশট রাখতাম। জাস্ট একটা ক্যামেরা, হ্যাঁ সবার একটাはい。ক্যামেরা।皆さん大ভাই丈夫？起きてまはいすか？Good morning. グッドモーセブンニング。おは o'clock ようござい class. ます、先生。おはよおはようう。ございまセブンす。 o'clock class is start ね。みんな集まれるね。そうですね。朝起きて。うん。OK。 সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ক্লাস করার বিষয়টা। うん。 ইসে মনে হয় চলে গেছে না, ওই যে আরেকজন যে ছিল ওনার মনে হয় অফিস আছে এই জন্য বের হয়ে গেছে আর কি। ওকে, আমরা আস্তে আস্তে বাড়বে। আপনাদের সার্কেল থাকে যারা শিখতে চায় মাঝে মাঝে লিঙ্কটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে রবি, সোম, মঙ্গলবারে ক্লাস আছে, তাই না? はい、先生。 ওকে ওকে, ঠিক আছে। ফাইম তো জেগে আছো নাকি? হ্যাঁ, আমি জেগে এই তোমাদের পার্টি আর দুইজন কই, নাম কি? ওই যে ইয়াম, তারপরে হচ্ছে ইমন, অনলাইনে জয়েন先生、 করছে কি ইয়াম অসুস্থ? অসুস্থ। ভয়েস দিছে। ইয়াম তাই অসুস্থ খুব। তাই নাকি? এখন স্যার নেমাস তাই সেন্সে এদেরকে জাগাবেন, ঘুম থেকে উঠাইতে হবে। হ্যাঁ বলেন, হাসান খান বলেন। জি, সেটা হচ্ছে এই যে এভাবে সামারি করে দেন কি আবার হচ্ছে এগুলা কি ভাইগা ভাইগা বুঝাই দিবেন লিসন গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে আচ্ছা বোঝাই দিব, টেনশন নাই, ঠিক আছে? ওই যে আমরা ওই যে আমরা পড়ার আগে, এটা আমার নিয়ম আর কি, আমি এই কাজটা করি, যা পড়বো পুরাটাকে একটা স্প্ল্যাশ করা আগে। যে কারণ স্প্ল্যাশ করলে হয় কি, আমার মাথার মধ্যে ওই পয়েন্ট গুলো সবসময় নাড়তে থাকবে, যে আরে এটার মনে হয় এতটুকু বুঝছি, এটার মনে হয় অতটুকু বুঝি নাই। আর মনে করেন যে এমন একটা অধ্যায় আসলো, যে অধ্যায়টা একবারে আপনাদের 24 নম্বর দিনে দেখাইছি, যেটা শুরুতে আমি আর দেখাইনি, তাহলে অতদিন পর্যন্ত নিজের আকাঙ্ক্ষাকে ধরে রাখাটা কষ্টকর। এই জন্য যা যা পড়বো সব আগে থেকে দেখে নিবো, একটা আইডিয়া হবে, এতে করে আমার মনের মধ্যে একটা আগ্রহ থাকবে যে ওইটা তো সমাধান করা হয়নি, ওইরকম একটা জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ, যে আপনার পড়াশোনার তাড়নাটাকে কন্টিনিউ রাখবে, ঠিক আছে? এরকম আগামী কালকের ক্লাসে, মানে আগামী পরশু দিনের ক্লাসে বাকি যে 9 অধ্যায় আছে এটা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? করে আমরা একটা আমাদের স্টাইলে একটা পড়াশোনা শুরু করবো। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ মিনা স্যার। অনেক আল্লাহ ধন্যবাদ। হাফেজ, মাতানে। হাই সেন্সেই, দোমো আরিগাতো গোজাইমাসু।どうもありがとうございました、先生。どうもありがとうございます、先生。どうもありがとうございます、先生。どうもありがとうございました。